একজন নাট্যকারকে কেন স্টেজে উঠিয়ে দেওয়া হলো? আমি কোরআনের মাহফিলের স্টেজে উঠে তো নাটক করি না, নাটক করতেও আসি না, নাটক করার প্রয়োজনও নেই। আমি নাটক করি আমার এই সোনার টুকরা যুবকদের জন্য, যে যুবকেরা কিছুক্ষণ আগেও ছিল এখানে, ছিল। আমি আসার আগে কি ছিল? আমি আসার আগে ঘুরে বেরিয়েছে, চার দোকানে বাদাম কিনেছে, বিড়ি টেনেছে, সিগারেট টেনেছে, আর যদি পেরিয়েছে মেয়ে মানুষ যাই গেট দেখেছে। অনেক জায়গায় যেয়ে দেখি মাহফিল হইলো, মাহফিলি 43 জন স্বেচ্ছাসেবক, একটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে খুঁজে দেখা যায়, খুঁজে পাবে কি সব মহিলাদের গেটে। স্বেচ্ছাসেবক সব কিন্তু দায়িত্ব পালন করে, আছে না নাই? আমার যুবকেরা সবাই না, সবাই না, এখানে কিন্তু আমি অনেকে আছে, দুই একজন থাকতে পারে। তারপরেও তারা এখানে আসলো, দাঁড়ালো, দুই একটা কথা শুনে যদি ভালো লাগে, আল্লাহ চাইলে ওদের হেদায়েত করতে পারে না? পারে না? একজন যুবক যদি বেনামাজি থেকে নামাজি হয়ে যায়, আমি কবির আমার নাটক সফল। আপনারা দেখেছেন কিনা জানি না, শুনলেও হয়তো খুশি হতে পারেন। গত পরশুদিন মাহফিল ছিল চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর। আমি যখন রেস্টে রয়েছি, খাওয়া দাওয়া শেষ করলাম, আমার কাছে কিছু যুবক আসলো, এসে বলছে, হুজুর আপনার সাথে একজন কথা বলতে চায়। আমি বললাম কোথায়? পাশের ঘরে গেলাম, সেখানে একজন হিন্দু মানুষ, তার নাম অনিল সাহা সম্ভবত, আমি নামটা ভুলে গেছি। এই হিন্দু মানুষটা যুবক ছেলে বলতেছে, হুজুর আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হতে চাই। আমি বললাম কেন মুসলমান হতে চাও? আমি ওই জায়গার যারা স্থানীয় চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, সবাইকে ডেকে বললাম আপনারা ওনাকে চেনেন নাকি, ওনার অ্যাড্রেসটা দেখেন। বললো হ্যাঁ চিনি, আমাদের এলাকার সন্তান, সে মুসলমান হতে চায়, আমাদের কাছে আগেও প্রকাশ করেছে, এবং ওর আবেগটা হলো আপনার হাতে হাত দিয়ে মুসলমান হবে। আমি বললাম আলহামদুলিল্লাহ, তুমি মুসলমান হতে চাও, কেউ কি তোমাকে কোনো প্রলোভন দেখিয়েছে নাকি? কয়না। কোনো মেয়ের সাথে কি প্রেম করেছো যাকে বিয়ে করার জন্য মুসলমান হতে হবে? এমনও ঘটনা ঘটে না? আজকে দেখলাম প্রেমের টানে জাপানিজ তরুণী, 45 বছরের তরুণী, কয় বছর, বিদেশ থেকে যেটাই আসে সব তরুণী, পত্রিকায় লিখবে দেখবেন, বিদেশ থেকে প্রেমের টানে এক মালয়েশিয়ান তরুণী এসে হাজির। বয়স কত? 53 বছর। বয়স কত? 53। সেও কি তরুণী। আজকে দেখলাম সিলেটে এসেছে জাপানিজ একজন, প্রেমের টানে চলে এসেছে। আর আমার বাঙালিদের প্রেম আছে না নাই? কিছু থাকুক আর না থাকুক, প্রেম আছে। নিজের বর্জনী না থাকলেও সবগুলির বর্জনী আছে না নাই? নিজের বর্জনী অত প্রেম আসে না। এই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম তুমি আমাকে দিও, জেনে নিও তুমি আমার বউয়ের সেই প্রিয়। ও সবদুলির মা, তুমি আমার বউয়ের সেই প্রিয়। বলেন নাউজুবিল্লাহ। ঠিক না? ঠিক। এমন গান শুনাইনোর বান্দা আছে না নাই? পরের বউকে গান শুনায়, নিজের বউ ঘরে রেখে অন্যের বউয়ের সাথে ভালো ভালো কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে। এই করা যাবে নাকি যাবে না? বলেন যাবে? নিজের বউয়ের সাথে ভালো কথা বলবেন, রাজি আছেন? অনেকে আছে বউয়ের সাথে ভালো কথা বলে না, সুন্দর করে কথা বলে না। ওগো আমার ভাইয়েরা, যে হিন্দুর কথা বলছিলাম, এই হিন্দু যুবকটা, আমি বললাম কোন প্রেমের টানে কি তুমি মুসলমান হচ্ছ নাকি? ডার্লিং তোমাকে বিয়ে করবে না? বললো না হুজুর এটাও না। আমি বললাম কেউ ভয় দেখাইছে নাকি? যে বাংলাদেশ মুসলিম অধ্যুষিত এলাকা, এইখানে যদি তুমি মুসলমান হও, তাইলে না হও, তাইলে টিকতে পারবে না, এমন কিছু নাকি কইলো না। তাইলে কেন? আদর্শকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। আপনাদের মুখে কোরআনের কথা জেনেছি, ইসলামের কথা জেনেছি, হৃদয়ঙ্গম হয়েছি, ভালোবেসেছি, এই জন্য কালেমা পড়ে মুসলমান হতে চাই। ও আমার ভাইরা, হাজার হাজার মানুষের সামনে ওই দিন ওই গোমস্তা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হিন্দু যুবকটা আমার হাতে হাত রেখে আমার কাছে কালিমা পড়ে ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার মুসলমানদেরকে আজকে ইসলামের পথে নিয়ে আসা যায় না। বলেন ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? ওই দেখেন আমার তুলে উঠেছে, পিছনে তাকান, আজকে সব প্রমাণ দেখাই দেবো। ওই দেখেন তুলে উঠেছে, দেখেন। তোমাদের আসতে বলে কে মাহফিলে? তোমরা কেন আসবা? পরিবেশ
পরিবেশ নষ্ট করার জন্য মাহফিলে আসবা না। তোমরা যা করে বেড়াচ্ছাও তাই করে বেড়াও, চাল তুলে বেড়াও, ডাল তুলে বেড়াও। দয়া করে মাহফিলে এসে আমার সাধারণ মানুষদেরকে মাহফিল শোনা থেকে বঞ্চিত করবা না, ঠিক না? মাহফিলের পরিবেশ নষ্ট করে সাধারণ মানুষেরা কোরআন জানতে চায়, কোরআন বুঝতে চায়। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো জানি এমন নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কণ্ঠটা দিয়েছেন কে? আমার কথা বলার যোগ্যতা দিয়েছেন কে? আমার কথাগুলো আপনাদের যে শোনাচ্ছেন এর তৌফিকও দিয়েছেন কে? আল্লাহ যদি তৌফিক না দিতেন, আল্লাহর কসম করে বলি আমার মতো গুনাহগার এখানে হাজার হাজার মানুষ, আমার দাঁড়ানো যুবকেরা, সোনার টুকরোরা এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থেকে কথা শুনতো নাকি? এই ক্ষমতা দিয়েছেন কে? বরং আমার বিরুদ্ধে যারা কথা বলো, আমি বলে দিতে চাই স্পষ্ট, তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলো। কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ বললেন, তার কথার চেয়ে আর ভালো কথা কার হতে পারে? ওগো আমার সোনার টুকরা যুবকেরা শুনে নাও, ওগো আমার মুরব্বীরা শুনে নেন, ওগো আমার তরুণেরা, কিশোরেরা তোমরাও শুনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যে কথাগুলো বলেছেন বান্দার কল্যাণের জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার কথার চেয়ে আর ভালো কথা, উত্তম কথা কারোর হতে পারে না। যে ব্যক্তি নিজে ভালো কাজ করে আর অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে আর মুখে ঘোষণা করে দেয় আমি একজন মুসলমান, সুবহানাল্লাহ বলবেন না? অথচ আজকে মুসলমানদের অবস্থা, মালয়েশিয়ায় প্রবাসে ছিলেন এমন কেউ আছেন এখানে? মালয়েশিয়ায় ছিলেন, ওই যে একজন আছেন সাতুয়ারাং আদা দেপান সিনি দিয়া ডুডু, মালয়েশিয়া কত বছর? হ্যাঁ, 16টা বছর। তার মানে মালয় ভাষা দিয়া সুম্মা বলে পাহাড়, বুতল জ্ঞান, বুতল সুম্মা বলে পাহাড়। তার মানে আমি বললাম আমার মালয় ভাষায় যদি আমি বলি, উনি সব কথাগুলো বুঝবেন। 16টা বছর মালয়েশিয়ায় ছিলেন। মালয়েশিয়া থেকে উনি ছুটিতে এসেছেন, গিয়েছেন। উনি জানেন বিমানে চড়লে মদ, বিয়ার, টাইগার দেয়া হয় না? হয় না? দেয়া হয়। বাংলাদেশি আমার সামনে বসা দুইজন মুসলমান আল্লাহর বান্দা, ওরা বলতেছে আমরা চাই বিভিন্ন রকম জুস, লেবুর জুস দেন বা আমের জুস দেন বা কমলার জুস দেন, এমনি ভাবে আমরা জুস গুলো খাই। আর আমার সামনে বসা দুইজন বলতেছে বিয়ার আডা, বিয়ার, বিয়ার আডা, টাইগার আডা। বলতেছে আডা আডা মানে বিয়ার আছে, মদ আছে, মদ, টাইগার। তো বলছে আছে বাগিলা। ও বলতেছে চাইনিজ, একজন চাইনিজ বুদ্ধিস্ট, কোন ধর্মের অনুসারী? বুদ্ধিস্ট। সে হলো বিমানবালা। তাকে বলতেছে যে মদ আছে, মদ। তো বলছে আছে। তো বলছে বাগিলা মানে দাও। ওই বুদ্ধিস্ট বলতেছে বিমানবালা, ইউ বুকান মুসলিম, মানে তুই কি মুসলমান না? বলছে ইয়াস, হ্যাঁ মুসলিম। ওই চাইনিজ বুদ্ধিস্ট বলতেছে কালো ইউ মুসলিম, ইউ রাগামা, তা বলে মিনুম এনিরা, ইউ তার মানে তুই যদি মুসলমান হস তোর ধর্মে এই পানিটা পান করা যাবে না। তা বলে ওই যে উনি বুঝছেন কথাগুলো, এটা পানি পান করা যাবে না। তখন ওই মুসলমান দুইজন বলতেছে ইউ বাগি সাজা তাপায়া চিকা পায়া, ইউ মাউকান্না বাগি বাগিলা ইতু সাজা ছুড়া। তুই দিয়ার কথা দে, এত কথা বলিস রে, তোর এত কথা বলার দরকার নেই, তুই দিয়ে চলে যা কমপ্লিট, আর কোনো কথার দরকার নেই। তখন ওই বুদ্ধি বলতেছে ছায়া বলে বাগি তাপ্পি কালো আদা মাসালা আদা তাঙ্গুম ইউ মাও কেন্না সিন্দিরি তাঙ্গুম লেপাসমাতি কালো তাঙ্গুম ডেপ্পান তুহান ইউ সিন্দিরি তাঙ্গুম ছায়া তামাও তাঙ্গুম। তার মানে হলো যে তোর আমি পানি দিতে কোনো অসুবিধা নাই, মদ দিতে কোনো অসুবিধা নাই, কারণ আমি তোকে মদ দিতে বাধ্য, আমি এখানে চাকরি করি। তবে আমার কথা হলো পরকালে মরার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন জবাব চাই, কৈফিয়ত চাই, সেখানে কৈফিয়ত দিবি তুই নিজে সিন্দিরি, মানে তুই নিজেই দিবি। তোর কৈফিয়তটা আমি দেব না, আমাকে জন্য দায়ী করবি না। বলেন আল্লাহ আকবার বলবেন। একজন বুদ্ধিস্ট মুসলমানকে শিখাচ্ছেন লেপাস মাতি কালো মাউ কান্না সওয়াল ইওর তুহান কালো সওয়াল ইউ মাউ জবাব আপা। তুই যদি প্রশ্ন করে আল্লাহ রাব্বুল আলামিন তুই কি জবাব দিবি? তোর জবাব কি? অথচ মুসলমান
মুসলমানের সন্তান, সেই ভয় পাইল না, বললো ইউ বাগিচা যা তাপাইয়া চিকা পাইয়া, তুই আমার দিয়ে দে, এত কথা বলার দরকার নেই। মদ নিল, ঢক ঢক করে পান করলো। এই হলো মুসলমান। আর একজন চাই না মুসলমানকে সাবধান করে। একজন হিন্দু মুসলমানদের আচরণ দেখে, মুসলমানদের ব্যবহার দেখে, মুসলমানদের চরিত্র দেখে ইসলামের পথে ধাবিত হয়। আর একজন মুসলমান সে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন ভাবে মতে, মনে হয় কুত্তাও লজ্জা পেয়ে যায়। বলেন ঠিক না বেঠিক? আবার অনেকে এটা নিয়ে বলে যে ওইটা কোনো সমস্যা না, ওইটা কোনো সময়, মানে এই দাঁড়িয়ে পিশাব করা কিন্তু আবার একেবারে নাজায়েজ না। এটা আবার অনেকেই বলবেন হুজুর এটা কি হারাম? আসলে হারাম। আপনি যদি পরিস্থিতির শিকার হন কোনো সমস্যা নাই, কিন্তু এটা অসৌজন্যতা, এটা ভদ্রতা নয়। কি ঠিক না বেঠিক? এটা ভদ্রতা নয়। ও আমার ভাইরা, এত কথা বললে তো আপনাদের খারাপ লাগবে যে হুজুর গান শোনানোর কথা, আর হুজুর কেন ওয়াজ করে, এরকম অনেকেই মনে করে না? আমার যুবকদের জন্য গান শোনাবো, আপনাদেরও দুই একটা গান শোনাবো। কার গান শোনাবো কি, অনেক সময় আমি প্রথমেই যে কথা বলছিলাম, আমার ভাইরা অনেক জায়গায় গেলে বলে হুজুর গতকাল রাত্রের মাহফিলের কথা কি বলবো, মাহফিল করে আসলাম, কোরআনের মাহফিল। আমার আগে যিনি কথা বলেছেন তিনি ছিলেন একজন বিজ্ঞ আলেম, ভারতের আলেম, কিন্তু বুঝার উপায় নাই উনি ভারতের বক্তা, আমাদের প্রিয় মিজানুর রহমান কাসেমি ভাই। উনি ওই যে দুর্ভিক্ষ কেন হবে এটার আলামত নিয়ে, দুর্ভিক্ষ হওয়ার কারণ নিয়ে আলোচনা করেছেন। 27টি পয়েন্ট। কয়টি? 27টি পয়েন্ট। এই দুর্ভিক্ষের কারণ নিয়ে আলোচনা করেছেন বক্তা মানুষ। আমি তো অত বড় বক্তা নই, আর আমার মধ্যে অত এলেমও নেই যে আমি সুন্দর করে আপনাদের বুঝাই দিতে পারবো। ও আমার ভাইরা, এই আলামত গুলো নিয়ে আলোচনা করেছে। আমি জানি না কোনো কি ত্রুটি হয়েছে। আমি কথা বললাম, আমি গান সঙ্গীত শুনাইলাম, বাড়িতে আসলাম, তারপরে আমাকে ফোন দিলেন ওখান থেকে চেয়ারম্যানের সন্তান, সাবেক চেয়ারম্যান, এক্স চেয়ারম্যানের সন্তান, ওখানে ভাইস চেয়ারম্যান যিনি উপজেলার বাঘারপাড়ার উপস্থিত ছিলেন, আমার কাছে ফোন করে কান্না করতেছে, হুজুর আমার আব্বার কেবল পুলিশে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমি বললাম ধৈর্য ধারণ করেন, হয়তো কোনো ত্রুটি থাকতে পারে, আমরা কথা বলেছি এর জন্য কি কোনো ত্রুটি হয়েছে নাকি? বললো না, আপনাদের কথা তো শুনেছি, আর আপনাদের কথায় যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে আপনাদের ধরবে, আমার আব্বাকে কেন ধরবে? ঠিক না? তারপরে যাই হোক, আর ওখানকার স্থানীয় কোনো সমস্যা হয়তো বা আছে, যে সমস্যার কারণে আমি বললাম থানা কি বলছে। থানা বললো যে কালকে সকালে দেখা যাবে, আজকে সকালে চালান হয়ে গেছি। আইনের বাইরে আমরা কেউ নই। বলেন ঠিক না বেঠিক? আইন যেটা বলবে সেই পক্ষে আমি যদি অপরাধ করি আমাকে ধরার ক্ষমতা আছে না নাই? আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে। আমি যদি অন্যায় কোনো কথা বলি আমাকে ধরে নিয়ে যাক, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি যদি কোরআন থেকে কথা বলি, হাদিস থেকে কথা বলি, আর তাতে করে যদি আমার পরে আমাকে অ্যারেস্ট করা হয়, আমাকে গ্রেফতার করা হয়, তার কারণে যদি আমার পরে অন্য কোনো চাপ দেওয়া হয়, তাইলে সেটা জুলুমের শামিল। বলেন ঠিক কিনা? সেটা জুলুমের শামিল না? শামিল না। ও আমার ভাইরা, কোরআনের কথাগুলো জানার দরকার, বোঝার দরকার। কোরআনে একটাও রাষ্ট্রবিরোধী কথা আছে নাকি? বরং সমস্ত কথাগুলো রাষ্ট্রের পক্ষে। শুধুমাত্র আমরা বুঝি না বলে সমস্যাটা হয়। সমস্যা হয় কোনটা? আমাদের আব্দুল্লাহ আল আমিন ভাই সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, আমরা কোরআন বুঝি না, এই জন্য ঝামেলাটা হয়। আমরা কোরআন বুঝি কেমন বুঝা? একজন হুজুর ইমাম সাহেব একটু ল্যাংড়া, কি একটু ল্যাংড়া, একটা মুসাল্লি আছে একটু কানা, চাচাজি চোখে কম দেখে। চাচা ভালো আছেন? ঘুম পড়েছেন না তো? না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ চাচাকে দেখাতেন, বলেন আমি। কত সুন্দর মানুষ, বয়স হয়ে গিয়েছে, তারপরেও শীতের রাতকে উপেক্ষা করে মাহফিলে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বছরের পর বছর এই মাহফিলের দায়িত্ব পালন করার তৌফিক দেন। বলেন আমিন। ও আমার ভাইরা, কি বলছিলাম? কানার ন্যাংরা দেখেছেন কিরম নেটওয়ার্ক চলে যায়, এবার বুঝতে পেরেছেন? কানার ন্যাংরা, কানা মুসাল্লি আর ইমাম সাহেব একটু ল্যাংড়া, দুজনে তর্ক বাঁধাইছে। একজন বলছে ব্রাজিল সেরা, আর একজন বলছে আর্জেন্টিনা সেরা, আর একজন বলছে ব্রাজিল আর্জেন্টিনা, ব্রাজিল আর্জেন্টিনা, মেসি নেইমার। এই তর্ক করতে করতে মাগরিবের আজান হয়ে গেছে। ইমাম বলছে তর্ক করে লাভ নেই, চলো আগে নামাজ পড়ে আসি। নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলতেছে দেখো হুজুর কত বড় খারাপ, চায়ের দোকানে বসে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে গোলমাল করলাম, আর হুজুর নামাজের মধ্যে এসে বলছে ওয়া কানা মিনাল কাফির। এত বড় খারাপ হুজুর।
কিন্তু ধৈর্য ধারণ করেছে যে যা কাজ পড়েছে পড়েছে। পরে আবার একদিন যেদিন ইমাম পড়ে ফেলেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আর পারলাম না, আর আমি সহ্য করতে পারলাম না, সহ্যের সীমারেখা ক্রস করে ফেলেছেন। আগের দিন বলেছেন আমি কিছু বলিনি, আজকে আবার বলছেন ওয়া কানা মিনাল কাফির। আপনি নামাজ দিয়ে বলতেছেন আমি কি বুঝিনি, আমি লুকমা দিচ্ছি আল্লাহু আকবার, ওয়া খুরা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হয় তুই খুরা ফাসিক, কারণ তুই আমার নামাজের মধ্যে দিয়ে ঝাড়ছিস কেন? বোঝেননি? এরম মানুষ আছে না নাই? কোরআন বুঝার দরকার। কোরআন যদি না বোঝেন ওই জামাইয়ের মতো অবস্থা হবে যে শাশুড়ি বউয়ের শাড়ি পরেছে আর জামাই যে পিছনতে জড়াই ধরেছে, কারণ ওই শাড়ি দেখে দেখে অভ্যাস, এটা আমার বউর শাড়ি, বাড়ি গেছে কিন্তু শাশুড়ি এই রোদ হচ্ছে না, কয়েকদিন গেল খুব খারাপ অবস্থা, শাড়ি শুকাই নাই বলে মেয়ের বলেছে তোর শাড়িটা পরি, আর জামাই তো বুঝতে পারে না এই শাড়ি তো আমার বই পরে পিছনতে, মনে করছে একটু সারপ্রাইজ দিই, ঝামেলা বাঁধে না। তার মানে হলো যদি ভালো করে না বুঝে নেন, না দেখে নেন, না শিখে নেন, তাইলে ওইরাম শাশুড়ি জড়াই ধরার মতো কাণ্ড ঘটতে পারে না। এই জন্য কোরআন জানার দরকার আছে না নাই? সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, কথা কয় না? সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। বক্তব্যেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না। ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, হেথায় রাজনীতি চলবে। তারপর বলে হুজুর অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? কবরে গেলে বাবা হুর পাবা, গেলে মান পাবা। এমন সুন্দর সুন্দর ওয়াজ করার সময় আবার বলে জাকির নায়েক যেদিন আসবে গো ওই দিন এয়ারপোর্ট ঘেরাও করতে হবে, কারণ সেই ইহুদিদের দালাল তাই পরে কোট পরে প্যান্ট পরে, ওরে বাংলার জমিনে ঢুকতে দেওয়া হবে না, তোমরা ২.৫ হাত লাঠি কেটে রাখবা। আমিও রাখলাম যে কবে আসবে ওই দিন, আমরা এয়ারপোর্ট থেকে ঢুকতে কিন্তু না, উনি আসলো না। কয়দিন পরে আপনাদের বাড়ির কাছে সীমানা আছে না নাই? ওকে ওই পার থেকে আসলো, নাম বললাম না, যুবকেরা আসে ঢাকা শহরে ঝাপাইলো কাঁপাইলো নাচাইলো দেখাইলো শুনাইলো, কেউ কোনো কথা বললো না, কোন হুজুর বাধা দিল না, কেউ এয়ারপোর্ট ঘেরাও করার কথা বললো বলে নাই। তখন আমি বুঝে নিলাম জাকির নয় খারাপ, আর আমার ওই উনারা হইলো হালাল। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, দেখছেন আমার ভুল করে ফেলেছি, আমি আমার ভুল করে ফেলেছি। আমার ভাইরা, ওদের বিরুদ্ধে কথা বলার কেউ আছে না? নাই। আমার যুবকেরা যখন রাত ১টার সময় প্রজেক্টর লাগায় এই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখলো, কেউ কোনোদিন আমার যুবকদের নিষেধ করেছে? বলেন, হাত তুলে বলেন যে আমি করেছি। কেউ করেননি। নিষেধ করেছেন কখন? এই যে বাচ্চা ছেলেরা যখন মসজিদে গিয়েছে, মসজিদে যাই হঠাৎ ছেলে দিলে কিরা কেসিছে, কিরা পাইতেছে, ওই নিয়ে একটু হাসাহাসি আছে না নাই? এই বাচ্চাটা ওখানে একটু দুষ্টামি বোঝে না, বাচ্চা শিশু নিষ্পাপ মানুষ, এখনো তার নামাজের বয়স হয়েছে নাকি? ছোট মানুষ মসজিদে যাচ্ছে এবং নিয়ে যেতেও হবে,
এই বাচ্চা ছেলেটা যখন মসজিদে যায়, যদি একটু হাসাহাসি করে, যদি একটু কথা বলে ফেলে, তখন তার ধমক দেওয়ার লোক আছে না নাই? আবার আমার যুবকেরা, সোনার ছেলেরা যদি মসজিদে যায়, যে যদি সামনের কাতারে দাঁড়ায়, সামনের কাতারে, এই তুই পিছু, এই তুই কেন দাঁড়াইছিস কেন, আছে না? অথচ তার উৎসাহ দেওয়ার দরকার ছিল না, ছিল না। উৎসাহ দরকার ছিল এই যুবকের, কিন্তু না, সেই যুবককে বললো এই পিছনে থাকে। মুরব্বীরা কত পিছনে, এই মুরব্বীরা তো পিছনে থাকবে, ও তো মুরব্বী বয়সেই নামাজ পড়ছে, ও তো যুবক কালে পড়েনি। যুবক কালে মানুষের ভাইয়ের রাজঝাড়ি খাইতাম, এটা তো ছোট অপরাধ। আর বড়টা হইলো প্রবাসীর বউদের বাড়ি থাকতে দাওনি, কথা হয় না। এরকম যুবক আছে না? এরকম যুবক এখন আছে না নাই? এরা আল্লাহ আল্লাহ। আমি মাঝে মাঝে বলি, ওই যে অন্ধ দেখবেন যে ভিক্ষে করে রাজপথে, ভিক্ষে করে আল্লাহ 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 আল্লাহ, আছে না? অন্ধ ভিক্ষে করে, এত আল্লাহ ডাকে, যদি ওর চোখ থাকতো আমার বিশ্বাস ও এত আল্লাহ জিকির করতো না, কারণ ওর মতো চোখ আলা একটাও তো দেখিনি এত আল্লাহ ডাকতি, কথা কয় না? চোখ থাকে ডাকতো না, ডাকতো না। আবার কিছু ফকির আছে বাবাজি, আপনাদের এলাকায় ওইরকম নেই, ওরা যখন সকালবেলা ভিক্ষে করতে যায়, দেখবেন সুস্থ মানুষ লাঠি বগল না ভাই, কনে লাঠি বগলে ওই নিয়ে সুন্দর করে জোরে হেঁটে যাচ্ছে। এইবার যেই যে গ্রামে ভিক্ষে করবে, ওই গ্রামে যে লাঠিটা বের করে, একটু তাড়াতাড়ি দাও গো। কে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? শোনাবো, ও মুখ জুরওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০ আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে। তারপর কি বলে হুজুর, ও হুজুর শোনেন, মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজার, হয়তো একটু বিড়ি টানি গিয়ে ওই আসমান খোলার বাজারে। কি মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজার, হয়তো একটু বিড়ি টানি গাঙ্গির বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। কি ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই কথাটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, হেথায় রাজনীতি চলবে। তারপর কি বলে হুজুর, ও হুজুর এই কোরআনে জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই, সেথায় গেলে জাহাজ ভরে জান্নাতে যাওয়া যায়, পরকালে তরাই নিবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর ছাগল পাঠায় আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে। আমিও বলি কোন রাজনীতি চলবে না, এটা কোরআনের
মাহফিল, এখানে আপনি রাজনীতি কেন করবেন? এখানে বাইডেনের নীতি চলবে না, ডোনাল্ড ট্রাম্পের নীতি চলবে না, এখানে অং সান সুচির নীতি চলবে না, এখানে নরেন্দ্র মোদীর নীতি চলবে না, এখানে ওই আব্দুল ফাত্তাহ আল সিসির নীতি চলবে না, এমনি ভাবে আরো অনেকের নাম বললাম না, তাদের নীতি চলবে না। এখানে নীতি চলবে কার? আল্লাহর কোরআনের নীতি করা যাবে না, যাবে না। তবে দুঃখজনক হলো আল্লাহর কোরআনের নীতির কথা বললে অনেকের আবার বুকের মধ্যে জ্বালা করে না, করে না, করে না, করে না। এমন মানুষ আছে না? নাই, আছে। ওদের যতই বলেন ওরা ভালো হবে না, হবে না। এই মাহফিল আমাকে বলেছে 11:30, তার মানে আর আধা ঘন্টা। আমরা আধা ঘন্টার মধ্যে আর একটু থাকতে কি কষ্ট হয়ে যাবে? এর মধ্যে 2-1 পড়ছেন এমন খেয়াল করছি আমি, 2-1 হচ্ছে, বেশি না, 2-1। কে শেষ পর্যন্ত একটু হাত দেখতে চায়? দেখেন তো, সবাই হাত তুলছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, হাত তুললেন। যদি চলে যান, আমাকেও দেখিয়েছেন, আল্লাহকেও দেখিয়েছেন। আপনি যদি চলে যান দায়ী থাকবেন কার কাছে? তবে এরপরেও যদি কেউ চলে যায় আমাদের কোনো অসুবিধা নাই, কারণ আমরা বুঝি সেটা জাতের না। কি কিসের না? কেমন আমার চাচাজি মুরগি পুষিল, যখন সংসারে আলাদা হইল তখন মুরগি পুষিল আমাদের আন্টি। এখন চাচাজি যখন শাশুড়ি আইলো, মুরগি ডিম পেড়েছে 10টা 5টা ডিম সেদ্ধ করে খাওয়াই দেয় শাশুড়ির। ওই মুরগিটা যখন তাওয়া লাগা হয়েছে তখন আমার চাচার বলতেছে যে মুরগি তাওয়া দেবে, 5টা ডিম বসাই লাভ কি? তুমি এক কাজ করো, 8 4-5টা ডিম খুঁজে নিয়ে আসো গ্রামতে। চাচা সারা গ্রাম খুঁজে 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 মুরগির ডিম পাইনি, 5টা হাঁসের ডিম পেয়েছে। করে হাঁসের ডিম মুরগির পেটের নিচেই দিয়েছে, বাচ্চা ফুটবে না, ফুটবে না। বাচ্চা ফুটেছে, ফুটার পরে এই শীতের সকাল মুরগি ওয়াজ করতেছে যে বাবাজিরাই আমার, ও আমার ছেলেরা মেয়েরা, দয়া করে কেউ ঠান্ডায় পানিতে নামবা না, কাদায় ভিজবা না, কাদায় নামবা না, কুয়াশায় যাবা না, তোমাদের বেকায়দা হবে, সর্দি লাগবে, ডাক্তার দেখাতে পারবো না, আমার অত টাকা নেই। ওয়াজ করেছে, করার পরে সন্তানি হয়ে কষ্ট পাবো, এই জন্য তোরা যাস না, পানি কাদা তো মাখবি নে, ঠান্ডার সময় শীতকাল। এই ওয়াজ শোনার পরে খানিক পরে গেছে কলপাড়ে, মুরগির বাচ্চা তো আছে, হাঁসের বাচ্চা কলপাড়ে পানি দেখি ওখানে ঢুকেতে শুরু করে দিয়েছে। বাবা কাদা মাদা যা ছিল সব পানি, সমস্ত শরীরে, সমস্ত শরীরে কাদা মাদা লাগানোর পরে মুরগি বলছে আমার বিশ্বাস হয় না যে তোরা আমার সন্তান, তোরা যদি আমার জাতের হতিস তাহলে অন্তত এই পচা কাদা পানি দিয়ে এই করতিস নে। কথা কয় না? এই জন্য যারা কোরআনের মাহফিলে বসতে পারে না, কোরআনের মাহফিলে থাকতে পারে না, কাঠি মারে, বুঝতে পারি ওটা আমাকে জাতের না, ওইটা শয়তানের জাতে, ওইটা ফেরাউনের জাতে, ওইটা আবু জেহেলের জাতে, ওইটা আবু লাহাবের জাতে। এই জন্য এখানে বসে থাকে আর ওই খালি শুধু পাই দেখো দেখো। এবার ওই পচা কাদায় যাবে, দোকানে যাবে, চার দোকানে থেকে রিটার্ন বারবার দেখুন এসব বদলনি এরকম আছে না নাই? অথচ এখানে বসলে আল্লাহর রহমত পাওয়া যায় না, যায় না। আমার আল্লাহ বললেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বললেন ওগো আমার বান্দারা, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে পড়া হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে বললেন কত বড় নিয়ামত পেয়ে গিয়েছেন আপনি কল্পনাও করতে পারেন না। বিশ্ব নবী বললেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বললেন যখন কোন বান্দা সুবহানাল্লাহ বলেন, আল্লাহ অনেক পবিত্র, এই উচ্চারণটা করে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে এত খুশি হয়ে যায়, দুনিয়ার পরে এই দুনিয়ার উপরে আসমানের নিচে যত ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গা সমপরিমাণ সওয়াব আমলের খাতায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওগো মুসলমানেরা, জেগে ওঠার দরকার আছে। মুসলমান হিসেবে আপনাকে একটু ফোঁস করার দরকার আছে। তারা হইলে আজকে
আজানের আওয়াজ মসজিদের মাইকে দেয়া যাবে না, বলেছে আজানের আওয়াজ মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে মসজিদের আজানকে মসজিদের মাইকে দেয়া যাবে না, মসজিদের স্পিকারে দিতে হবে ভিতরে, যেন বাইরে না যায়। এই দাবি জানিয়েছে। এটা মুসলমানের দেশ না হিন্দুস্তান? এটা কি আরাকান? এটা কি কাশ্মীর? এটা কি ইউরোপ, আমেরিকা, ব্রাজিল, অস্ট্রেলিয়া যে এখানে যা ইচ্ছা তাই দাবি করলো? এখানে আমরা বলি যে কত কোটি মুসলমান? কয় কোটি? কেউ বলে 16, কেউ বলে 18। খাতা কলমে যা আছে থাক, আর যা হারাই গেছে গেছে, যা মরি গেছে গেছে। যদি 16 কোটিও ধরি, এই 16 কোটি মুসলমানের হালত এই হয় কি করে? কথা কয় না? আজান বন্ধ করে দিতে চায়, তাকবীরের আওয়াজ বন্ধ করে দিতে চায়, এমন আছে না নাই? কোরআনের সাথে দ্বন্দ্ব করে, কোরআনের সাথে সংঘর্ষ করে, এমন মানুষ আছে না নাই? এই মুসলমানদের হালত এত খারাপ কেন? মুসলমান আছে, কিন্তু এই মুসলমান গুলো এখন হয়ে গেছে ওই যে নাসিরউদ্দিন হোজ্জার মতো। সারা জীবন ও কয়েক মাস ধরে নাসিরউদ্দিন হোজ্জা গোশত খায় নাই, গরুর গোশত কিনেছে গাংনীর বাজার থেকে। এসে স্ত্রীর বলছে, স্ত্রী অনেকদিন ধরে গরুর গোশত খায় না, রান্ধো, সুন্দর করে টেস্ট করে রান্না। কি করে রান্না? টেস্ট করে রান্না। আমি গোসল করতে গেলাম, এই যে ঘাট আছে, আপনাদের ঘাট আছে কোন? সানঘাট। এই সানঘাটে গেলাম, গোসল করে আসবো, তারপরে খাবো। স্ত্রী রান্না করে, স্ত্রী তো অনেকদিন ধরে খায়নি, স্ত্রী আচ্ছা করে কায়দা করে মেরে দিয়েছে, এক কান করে চাকতি চাকতি 1 কেজি শেষ। এ রান্নারই আছে না নাই? স্বামীর চুরি করে, টাকা পয়সা মানিব্যাগে রাখলো, যা পরের দিন দেখে যে তা নাই। এরম আছে না নাই? মানিব্যাগে থাকে না, ফল ফসল হইলে চুরি করে আব্দুলের মার বলে থইছে, তুই গোপনে ইচ্ছানে যখন আমাদের ফুকার বাপ বাজারে যাবে, তোর কাছে 5 কেজি দুবা নেই, টাকাটা গোপনে দিবি। স্বামীর চুরি করা যাবে যাবে না, ওটাও চুরি। এই চুরি করা যাবে না। যদি সন্তানদের প্রয়োজনে হয়, যদি আপনার সাংসারিক প্রয়োজনে হয়, যে স্বামী দিতে চায় না, সেক্ষেত্রে চুরির দরকার নেই, বেচবেন। তবে এটা চুরি মনে করে না, এটা বেচবেন সংসারের জন্য। আপনারও অধিকার আছে না নাই? সংসারের স্ত্রীর অধিকার আছে না নাই? চুরি করে বেচা যাবে, এমনি বেচবেন, জানবি জানবেন, একদম করে বলবেন, সমস্যা। আমার ভাইয়েরা, এখন এক কান করে চাকতি চাকতি সব শেষ। নাসিরউদ্দিন হোজ্জা এসে বলছে, সরষের তেল দাও। সরষের তেল দিয়ে সরষের তেল গায়ে মাখতেছে, আর বলছে নিয়ে আইসো, নাল পড়তেছে। অনেকদিন ধরে খাই না গরুর গোশত। এখন যখন এই স্ত্রী করে গোশত না নিয়ে আসে, একটা বিড়াল ধরে নিয়ে, বিড়ালের গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে আসে, কি নিয়ে আসে? বিড়াল। এই বলছে, তোমার কবার করি কলা, এই বিড়ালটা ফেলাই দিয়ে আসো। পেলাম, এই বিড়ালটা সমস্ত গোশ খেয়ে ফেলছে। স্বামী বলতেছে, স্ত্রী সত্যি কি খেয়েছে? বিশ্বাস করছাও না, আমার তালাক দিয়ে দাও। যদি বিশ্বাস না করো, আমার তালাক দিয়ে দাও, আমি কার সাথে সংসার করছি? এরম নারী আছে না? কিছু হইলেই খালি তালাক চাই। আমি কই, তালাক চাও কোন মুখী? তোমার পছন্দ করতে যে যারা বিবাহিত তারা জানেন কতটা মেয়ে দেখতে হয়েছে। অনেকে 100টাও দেখে। কয়টা? 100টা। এই 100টা মেয়ে চাচাজি বিয়ের সময় 100টা মেয়ে দেখার জন্য, প্রত্যেক মেয়ে দেখার সময় কিছু হাদিয়া দিতে হয়েছে না হয় নাই? ফল ফ্রুট নিয়ে যেতে হয়েছে, মোটরসাইকেলের তেল কিনতে হয়েছে। যদি 1000 করে খরচ হয়, তাহলে কয় হাজার খরচ হয়েছে? 100টা মেয়ের পিছনে 1000 করে খরচ হলো 1 লাখ। শুধু তোর চয়েস করতেছে, কথা কয় না? শুধু বউডারে চয়েস করতেছে, কয় টাকা গেছে? 1 লাখ টাকা। কিছু হলেই কবা তালাক দাও, পাকা মনে এত সহজ। আর যারা ঘন ঘন তালাক চাই, বিশ্ব নবী বলেছেন, ওরা যত যায় করুক, যত নামাজি হোক, রোজাদার হোক, স্বামীর কাছে যারা বারবার তালাক চাই, ওরা জান্নাতে যাবে। মা বোনদের শুনে রাখার দরকার আছে। ও আমার মা বোনেরা, মা বোনদেরও গান শোনাবো। সময়ের আগে আমি সব কভার করার চেষ্টা করব। ভাইরা আমার, তারপরে কি করলো? বিড়াল এনে বলতেছে, এই বিড়ালে সমস্ত গোশ খেয়ে ফেলাইছে। তোমার বললাম ফেলে দিয়ে আসলে না। নাসিরউদ্দিন হোজ্জা ছিল খুব চালাক। ওই বিড়ালটা গলায় দড়ি বান্ধা, ওইটা নিয়ে বলছে প্যাকেটে ভরি দাও। নিয়েতে গেছে গাংনীর বাজারে, যে মিটার আছে, মিটারে ওর বন্ধুর দোকান বলছে ওজন দে। ওজন দিয়ে দেখেন 1 কেজি। বাড়ি এসে বলছে স্ত্রী, সত্যি কি বিড়ালের গোশত খাইয়াছে? বলছে, এখনো তুমি অবিশ্বাস করো? না, আমি অবিশ্বাস করি না গো স্ত্রী।
কারণ তুমি আমার প্রাণের স্ত্রী, আমার সোনার ময়না পাখি। কোন বাদশা বাপের বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। স্ত্রীর গান শোনানো যাবে না? যাবে না। স্ত্রী শোনানো যাবে মকসেদের বোন না, মাথায় রেখেন। বোন শোনানো যাবে নিজের আপন বোন, মকসেদের বোন না, আবুলির বোন না। আর যদি নাম এই থেকে যায়, মিলে যায়, দয়া করে মনে করেন না যে আপনাদের বোর কথা বলছি, এটা রূপক নাম। আমার ভাইরা, এখন স্ত্রীকে বলতেছে, আমার বেগম, আমার বড় দুঃখ হইলো, এই বিড়ালেই তো গোস্ত খেয়ে ফেলাইছে, আমি বিড়ালটা ওজন দিয়ে আনলাম, দেখলাম বিড়ালটা 1 কেজি হয়েছে। এখন আমার দুঃখ হইলো, যদি এইটাই সেই বিড়াল হয় তাহলে আমার গোস্ত কই, আর যদি তাই না হয়, এইটা যদি গোস্ত হইতে হয় তাহলে বিড়াল কই, এই যদি বলতে হয় তা বিড়াল কই। আজকে মুসলমানদের অবস্থা 18 কোটি 16 কোটি মুসলমান, এই যদি মুসলমান হয় তাহলে বিড়াল কই, আর যদি এই বিড়াল হয় তা মুসলমান কই? কথা কি বুঝাতে পারিছি? মুসলমান আছে কিন্তু শুধু কুসুমুল্লাহ অনুষ্ঠান করে। কালকে ওই গত পরশুদিন মুসলমান হয়েছে, এইটা শুনি আমি, যেখানে চুল দাড়ি সাইজ করি হিন্দু মানুষ, বলছে ভাই আমার একটা প্রশ্ন ছিল। কি? তো বলছে যে ভাই, যে মানে এখনো কি কুসুমুল্লাহ দিয়া লাগবে? কারণ তো দিয়া লাগবে না, বলছে এই ভয়তেই তো আমরা পেরে উঠিনি। বোঝেন খালি অনেকেই আছে হিন্দু হাজাম পড়া, আমাকে যাচ্ছে না, মনে করেন গেলেই কেটে দেবে, কয় না ও পাড়ায় যাবো না। কিন্তু না, মুসলমান তবে এক হিন্দু, সে এক মুসলমানের সুন্দর একটা কথা বলিল, বলছে তুইও যা আমিও তা, তুইও যা আমিও তা। মুসলমানের এক হিন্দু বলিছে, মুসলমান বলছে দাঁত খুলি দেবো তোর বিয়াদব কোথাকার, তুই হিন্দু, তুই আমার বলিস তুইও যা আমিও তা। বলছে দোস্ত এত রাগ হয়ে না, কথা শোনো আগে। তুমি যেখানে চাকরি করো আমিও সেখানে চাকরি করি, সমান সমান, একই বেতন পাই, একই দিনে একই তারিখে বেতন পাই। তুমি রোজার মাস রোজা রাখো না, আমিও রোজার মাস রোজা রাখি নে। তুমি এই দোকানে বসে চা খাচ্ছ এখন, আমিও চা খাচ্ছি। তুমি মসজিদে যাও না, নামাজ পড়ো না, আমিও নামাজ পড়ি না। তোমার মুখেও দাড়ি নাই, আমার মুখেও দাড়ি নাই। তোমার বউ পর্দা করে না, আমার বউ পর্দা করে না। এমনকি আমি তোমার থেকে একটু ভালো আছি। তোমার ঈদের সময় কোনোদিন আমি ঈদের নামাজ পড়তে যাইনি, তোমার মসজিদে আমি কোনোদিন ঢুকিনি। কিন্তু আমার পুজোর সময় তুমি বলো উৎসব যার যার, নাকি পুজো যার যার, উৎসব সবার। এই কথা বলে আমার পুজো এসেতে তুমি জিলেপি খাইয়ে যাও, কথা কয় না? আছে না নাই মুসলমান আজকে? তবে হ্যাঁ, তোমার সাথে আমার একটা পার্থক্য আছে গো, আছে রে। সেই পার্থক্য হইল তুমি কাটা আর আমি কাটা। এখন কি এমন মুসলমান হবেন আপনারা, নাকি প্রকৃত মুসলমান হতে চান? প্রকৃত মুসলমান হতে চান কে কে? হাত উঁচু করে দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। প্রকৃত মুসলমান যদি হতে হয় তাইলে ওই সাপ পাওয়া যাবে না যে বাপুরাম সাপুরে, কোথা যাই বাপুরে, আয় বাবা দেখে যা, 2টি সাপ রেখে যা। যে সাপের হাত নেই, চোখ নেই, কান নেই, নাক নেই, হাতে না কো ছোটে না, কাউকে যে কাটে না, সেই সাপ জানতো গোটা দই আনতো। চিন্তা করতে পারেন কোন সাপ? যে সাপ হাতে না কো ছোটে না, কাউকে যে কাটে না, আবার সেই সাপ জানতো গোটা দই আনতো। যে সাপ হাঁটে না, ছোটে না, কাটে না, কামড়ায় না, সে আবার জানতো হয়। এখন মুসলমান হয়েছে ওই হাঁটে না, ছোটে না, কাউকে যে কাটে না, সেই মুসলমান জানতো ওই আলেম ধরি আনতো, কথা কয় না? ওই আলেম লাগবে যে আলেম হাঁটে না, ছোটে না, কাউকে যে কাটে না, কোনো কথা বলে না, কারোর আঘাত করে না, সেই আলেম আবার জানতো ওই গোটা দই আনতো। তালিওয়াজ দেবো, তালিওয়াজ। আমার ভাইরা, সরকার আমাদের দেশের উন্নতিতে যত অবদান রেখেছেন, ইতিপূর্বে এত উন্নতি হয় নাই, বলেন ঠিক কিনা? এটা স্বীকার করার দরকার আছে না নাই?
সরকারের বিপক্ষে কথা বলার কোনো প্রশ্নই নেই, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলারও কোনো প্রশ্নই নেই, রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে কথা বলার কোনো দরকারও নেই। কিন্তু কয়েকদিন আগে সাতক্ষীরায় এক চেয়ারম্যান বসা আমার পাশে, আমি বললাম চেয়ারম্যান সাহেব, যদি আল কোরআনের আইন কায়েম হয়ে যেত তাইলে চেয়ারম্যান, আপনি যত বড় চেয়ারম্যান হন, যদি আপনি তিরানের ওই যে বিধবা ভাতার কার্ড যদি শালীর নামে দিতেন, কার নামে? বিধবা ভাতার কার্ড, কে কার্ড? বিধবা ভাতার কার্ড শালীর নামে দিয়েছে। মানুষ জিজ্ঞেস করছে তোমার শালী বিধবা ভাতার কার্ড পাই কিভাবে? বলছে আমার শালীর তো স্বামী নেই। বলছে স্বামী নেই কেন? বলছে এখনো বিয়ে হয়নি। এখনো বিয়ে হয়নি তাই শালীর নামে বিধবা ভাতার কার্ড, কারণ তার স্বামী নেই। আইন তো ঠিক আছে, আইন ঠিক আছে না? আইন ঠিক আছে। আমি বললাম যদি এমন কোন কাজ করতেন, যদি তিরানের চালগুলো আপনার গোডাউনে ঢুকাতেন, আমার প্রধানমন্ত্রী কত কিছু দিচ্ছে দেশের জন্য, আমার পরিকল্পনা মন্ত্রী বলেছে আমরা দিই 100 টাকা, আর ওই নিচেই যেয়ে পাই কত, 5 টাকা কইছে। কে বলেছে? এটা কি আমার কথা না মন্ত্রীর কথা? মন্ত্রীর কথা বলা যাবে তো? আমার অতদূর যাওয়ার দরকার নেই। এই যে দেখেন সামান্য এই কয়েকদিন আগে সরকারের কি এতই টাকার অভাব যে সরকারের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী উনি এসেছেন, সেই স্টেজ ভেঙে পড়েছে। তার থেকে এই স্টেজ তো মনে হয় মজবুত আছে, এতগুলো আলেম উলামা আর সবাই কান্দে দুটো করে ফেরেস্তা আছে না নাই? তাহলে এই ফেরেস্তা আবার শুধু তো নেই, গুনাহ আছে, সওয়াব আছে, এর একটা ওজন আছে। তাহলে এতগুলো নিয়ে স্টেজ কোন রকম দেখাইলো না, পটমট করলো না, আর ওই স্টেজ ভেঙে পড়ে গেল। এখন আমি যদি বলি তাহলে খেলা হবে কিভাবে, তখন এটা রাজনীতির কথা হয়ে যাবে। হ্যাঁ, আগেই যদি স্টেজ ভেঙে যায় তাহলে কিভাবে খেলা হবে? এই স্টেজ গুলো শক্তিশালী করে বানানোর দরকার আছে না নাই? তুমি স্টেজ বানাবো তো খারাপ করে, আর আমি বললি দোষ হয়ে যায়। আমার প্রধানমন্ত্রী ব্রিজ বানানোর জন্য দিলে রড, আর তুমি সেখানে বাস ঢুকিয়ে দিলে। আমি বললাম, তুমি বললে রাষ্ট্রবিরোধী। এটা কি রাষ্ট্রবিরোধী না রাষ্ট্রের পক্ষে? রাষ্ট্রের পক্ষে, কারণ আমার প্রধানমন্ত্রী টাকা দিয়েছে, কাগজ দেয় নাই। কথা কয় না? আমি প্রধানমন্ত্রীর পক্ষের লোক, আমি নৌকার লোক, কারণ আমার প্রধানমন্ত্রী রড কিনে দিল, তুমি ওখানে বাস ঢুকাই দিলে। তুমি তো এই বাস দিয়ে আমার প্রকারান্তে আওয়ামী লীগের ক্ষতি করলে, সরকারের ক্ষতি করলে, আমার নৌকা মার্কার ক্ষতি করলে। আমি আবার জিজ্ঞেস করলাম যে বাস কেন? বলছে হুজুর আপনারা তো হুজুর বোঝেন না, খালি মিলাদ পড়াই বেড়ান। আমি বলছি কে বুঝি না মানে? বলছে সায়েন্স সম্বন্ধে ধারণা নেই। আমি বললাম সায়েন্স কি খাতে হয়, খাতি হয় না মাথায় মাপতি হয়? বলছে এই তো হুজুর সায়েন্সই তো বোঝেন না, সায়েন্স মানে হইল বিজ্ঞান। বিজ্ঞান কি বলে? বিজ্ঞানের থিওরি হলো রড দিয়ে যদি ব্রিজ বানাতাম, কালভার্ট বানাতাম, সময়ের পরিক্রমায় একদিন রডে জং ধরে যেত। কিন্তু ইতিহাস সাক্ষী, পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত বাসে জং ধরেছে প্রমাণ নেই। বাসে জং ধরেছে এখনো প্রমাণ হয়নি। এইটাই সায়েন্স। এটা কি? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ধর্ষী তাপন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তোবা করে। আমি চাই ধর্ষী তাপন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তোবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিন।
আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে। চান না চান না? মামুনিরা একটু রাগ করে ফেলাবে। আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা হবে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই বন্ধ হবে সুদের ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশও দশের বোঝা হবে না, আমি চাই বন্ধ হবে সুদের ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশও দশের বোঝা হবে না, আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই গড়বে দেশে ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই গড়বে দেশে ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের খাদেম কারাগার থেকে আসবে ফিরে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সাংবাদিকে সত্য কথা, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। এই চাওয়া কি শুধু আমার চাওয়া? এই চাওয়া ছিল বঙ্গবন্ধুর চাওয়া, এই চাওয়া ছিল স্বাধীনতার স্থপতি, এই চাওয়া উনি চেয়েছিলেন। উনি বলেছিলেন পাকিস্তানি হানাদারদের এই জুলুম আর সহ্য করতে চাই না, আমার পকেটের টাকায় কেনা অস্ত্র আমার বাংলার মানুষের বুকে তাক করা হয়, এটা মেনে নিতে পারি না। বলেন ঠিক চান নাই? উনি দুঃশাসন চান নাই, উনি শাসন চান নাই, উনি মাজলুম চান নাই, উনি ক্ষুধার্ত মানুষ রাত কাটাবে এটা চাই নাই, উনি নির্বস্ত্র মানুষ শীতে কষ্ট পাবে এটা চাই নাই। চেয়েছিলেন একটি সোনার বাংলাদেশ, কিন্তু দুঃখজনক হলেও সত্য স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, এখনো স্বাধীনতার প্রকৃত যে স্বাধীনতা আমাদের দরকার ছিল সেটা এখনো পাই। যে স্বাধীনতা চেয়েছিলেন সেই স্বাধীনতা এখনো আসে, এখনো ধর্ষণ হয়, গণধর্ষণ হয়, খুন হয়, রাজধানী হয়, চুরি হয়, ছিনতাই হয়, গণধর্ষণ হয়, চুরি হয়, ডাকাতি হয়, এখনো বাংলাদেশের মানুষ নিরাপদে ঘুমাতে পারে না। বলেন ঠিক কিনা? আমার বাড়ি থেকে কয়েকদিন আগে মোটরসাইকেল চুরি করে নিয়েছে। ওয়াজ করতে গেছি সাতক্ষীরায়, এসে দেখি মোটরসাইকেল শেষ। ওয়াজ করে যা কোটা টাকা পায় দেরি করবো কি চোরে নিয়ে যাচ্ছে। আমি বললাম মেম্বার সাহেব চেয়ারম্যান বসা, আমি বললাম আল কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় তাহলে চোর চুরি করলে শাস্তি কি? হাত কাটা। এখন এই হাত কাটা যদি আপনার হয়ে যেত, কোনো না কোনো কারণে যদি চুরি করতেন, ভুল করে মানে বলতেন আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও, ইচ্ছা করে করে লিখো, চাইছি দেখেছে। যদি এইটা বলা হয়তো ক্ষমা হতো নাকি? সংসদে যদি চোরের হাত কাটার বিধান কায়েম হয়ে যায়, এই বিধান কায়েম হয়ে গেলে চেয়ারম্যান সাহেব আপনি চুরি করলে হাত কেটে দিত, আর এই কাটা হাত নিয়ে যদি ঢাকায় যেয়ে বলতেন ওগো প্রধানমন্ত্রী আমি আপনার ভালোবাসি, তাই তো আমি প্রতি 5 বছর অন্তর অন্তর ঢাকা শহরে আসি, প্রতীক নিতে আসি, এই কথা বললে প্রধানমন্ত্রী বলতো কবজি কই? আপনি বলতেন ওটা মিস্টেক হয়ে আছে, ভুল হয়ে আছে, ক্ষমা করি দে।
আমার প্রধানমন্ত্রী যদি বলে বসতো, অথবা প্রধানমন্ত্রীর যে লোক আছে যাচাই বাছাইয়ের জন্য যদি বলতো আমাদের দিতে তো অসুবিধা নাই রে, কিন্তু আপনি যে বইটা ধরবেন তা পাবেন তা বইটা ধরবেন কি করে, কারণ হাতে কবজি নেই, বইটা ধরবেন কি করে দেবো? কথা বোঝেন? কথা কি বোঝা গেছে? এই কথা বলেছি উনি উঠে হাঁটা দেন। আচ্ছা, এটা কি উনার বলেছি আমি বলি আমার দিয়েই যদি বলি, আমি হুজুর এসে যদি বলতাম, ও যুবকেরা কেউ চুরি কইরো না, আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমাদের ওই যে কালীগঞ্জে আখের চিনির কল আছে, আপনাদের এদিকে আখ লাগায়, ওই চিনির কলে কাজ করতাম ছোটবেলায়। আর চিনির কলে কাজ করতে যে আমার দায়িত্ব ছিল আখ ঢুকাইনো, আখ ঢুকাতে মেশিনের মধ্যে হাত ঢুকে গেছিল, ওই হাত ও রসের সাথে রস হয়ে চিনি হয়ে গেছে। এই যদি বলতাম আপনারা বাড়ি জাতি বলতেন, যাই বলেন তাই বলেন, এই হুজুর কিন্তু যশোরের চোর। মালদা চোর ছিল, মালদা কি ছিল? চোর ছিল। এখন হুজুর এই যে বলেন কথা সত্য না মিথ্যা? এখন এই হাত কাটা যদি গোটা বাংলাদেশে মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, হুজুর বলেন, মসজিদের সভাপতি বলেন, মাদ্রাসার সভাপতি বলেন, গত জুম্মায় আমি মসজিদে আমাদের গ্রামে নামাজ পড়ার সৌভাগ্য হলো, কারণ এখন ঠিক মতো গ্রামে নামাজ পড়ার সৌভাগ্য হয় না, রানিং এ থাকা লাগে। তো গত জুম্মায় নামাজ পড়ার সৌভাগ্য হলো, আমি দেখলাম হুজুর বলতেছে, আমি বাইরে বসেছি, একটু যাইতে দেরি হওয়ার কারণে বাইরে বারান্দায় সিট পাইছি, ইমামের দেখতে পেলাম না, খালি স্পিকারে শুনলাম ইমাম বলতেছে, আপনারা দয়া করে এখন থেকে যারা দান করবেন ওই বটতলায় আমাদের দান বাক্সে আর দেবেন না। আমি কিছু কি আর দান করতে নিষিদ্ধ করছে কেন? তারপরে পরের লাইন হলো, কারণ গতকাল রাত্রি আমাকে সে দান বাক্স ভেঙে টাকা সব চুরি করে নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? দান বাক্সের টাকা কোন হিন্দু চুরি করেছে, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন নাস্তিক না, এই আগা কাটা মুসলমান এরাই চুরি করেছে। কারণ মসজিদের ওই দান বাক্সে হাত দেওয়ার সাহস অন্য ধর্মের লোক পাবে না। এই দান বাক্সের টাকা পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। ওগো আমার ভাইয়েরা, এখন যদি মসজিদের সভাপতিও টাকা মারে, এরকম তথ্য আছে না নাই? মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি টাকা মেরে দিয়েছে, এমন তথ্য আছে না নাই? যদি এই হাত কাটার বিধান কায়েম হয়ে যেত, তাইলে বলেন দেখি, মসজিদ মাদ্রাসা তো দূরের কথা, সৌদি আরবের মতো যদি টাকা পড়ে থাকতো রাস্তায়, ওই টাকায় কেউ তাকাতো না। বলেন ঠিক না বেঠিক? তাইলে আমার বাংলাদেশে কি মূলধন ঘাটতি হতো? রিজার্ভে কি সংকট দেখা দিত? এখন রিজার্ভ খালি হয়ে যদি যায়, দেশের মানুষের ক্ষতি। এইটা নিয়ে যদি কথা বলি, তাহলে রাষ্ট্রের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? পক্ষে। তাইলে এই রিজার্ভটাকে পূরণ করার জন্য কি করতে হবে? একটা কাজ করা লাগবে, শুধুমাত্র কোরআনের আইন সংসদে কায়েম করে দিতে হবে, চোর চুরি করলে কবজি কাটা। তাইলে আর কেউ ওই সুইস ব্যাংকে টাকা ঢুকাবে? শুধু ঢুকাবে তো না, এক্ষুনি যদি কায়েম হয়ে যায়, তাইলে গোটা বাংলাদেশ হয়ে যাবে একেতে বাংলাদেশ। কয়েতে বাংলাদেশ মানে দুটো হাত পাওয়া যাবে না, সব একই। কারণ কাকারে ইঙ্গিতে কেউ চুরি করে আর কেউ সহযোগিতা করে। সুপারিনটেন্ডেন্ট বলতেছে, আমাদের মাদ্রাসায় একটা পোস্ট খালি আছে, সভাপতির সাথে আলোচনা করছে যে নেন যেভাবে পারেন, আমরা তো হুজুর মানুষ, আমরা তো আর কি। সভাপতি বলছে তাহলে 10 নিলাম। 10 আমরা তো ঘুষ খাতে পারবো না, আপনি হাদিয়া হিসেবে আমার 1 লাখ দেবেন, 11 করে দেবেন। কত? তাহলে হুজুরের সুপারিনটেন্ডেন্টের হাত থাকবে। যখন গোয়েন্দা দিয়ে, সিআইডি দিয়ে তদন্ত হবে যে 10 লাখ টাকা নিয়ে ছিল রে, খাইলো কুড়া খোঁজো, দেখা গেল সুপার সহজবার ওরাও 50,000 নিয়েছে ব্লাউজ বানানোর জন্য। ধরা খাবে না। তাই হাত কি থাকবে? কবির বিন সামাদের থাকবে শুধু। ওরে না, কবির বিন সামাদেরও এমন অনেক গুনাহ আছে, অপরাধ আছে, যে অপরাধের কথা যদি আপনারা জানতেন, এখানে বসে বসে আমার ওয়াজ শুনতেন না। কথা কয় না? এমন অপরাধের অপরাধী আমি আছি না নয়? আমি জানি, আমার অন্তর জানে, আল্লাহ জানে। আপনারা আছেন, আপনারা জানেন, আপনাদের অন্তর জানে আর আল্লাহ জানে। আমরা এখানে যারা বসেছি,
অনেকে আছি পর্দার অন্তরালে, আমার মা বোনেরা আছে অনেকে এমন অপরাধের অপরাধী। ও আমার ভাইরা, প্রায় বলে থাকি, ওই অপরাধ যদি মা জানতো রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়িতে জায়গা দিত না, যদি বন্ধু বান্ধব জানতো বন্ধুত্ব রাখতো না, যদি স্ত্রী জানতো সংসার করতো না। আমার মা বোনদেরও এমন অনেক অপরাধ আছে, যদি স্বামী জানতো তাইলে ওই স্ত্রীর সাথে আর সংসার হইতো না। ঠিক না বেঠে? আমার আব্বা বলতো যে মেয়েরা তালাক দিয়া ওই বিয়ের সময় 3 কবুল বলার সময় কাঁদে। এই কান্দার মধ্যে কারোর আছে মায়ার কান্না, মা বাপ ছেড়ে যেতে হবে, ভাই বোন ছেড়ে যেতে হবে। এই জন্য আর কিছু আছে আমার যুবকেরা জানে যে কান্দে অমুক ছেলে গাংনির বাসিন্দা, 1,03,000 টাকা দেন মহরে, তোমার সাথে সকিনা বেগম বিয়েতে কবু তুমি এই বিয়ের ধার্য করা হয়েছে, তুমি কি কবুল আছো? আল্লাহ, আমি যখন 5 থেকে গেলাম, আমাদের কলিম মেম্বারের ছেলে আমার হাতে 50 টাকা দিল। আল্লাহ, কলিম মেম্বারের ছেলে সেই 50 টাকার দাম দিতে পারলাম না। কবুল, এক কবুল, দ্বিতীয় কবুল। যখন বলে অমুকের ছেলে অমুকের সাথে তোমার এত টাকা দেন মহরে বিয়ে দেওয়া আছে, তুমি কি রাজি আছো? বলে হাই স্কুলে যখন পড়তাম 14ই ফেব্রুয়ারি আমার ফুল কিনে দিয়েছিল, মাথায় নিয়ে ঘুরে বেড়াইল। আল্লাহ, আমি ওই আবুলিরও মন রাখতে পারলাম না, ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস। কবুল। তারপর 3 নম্বর, অমুকের ছেলের সাথে এত টাকা দেন মানে। এবার মনে পড়ে যায় আমি যখন কলেজেতে পড়ি, আমারে ভালোবেসে চেয়ারম্যানের ছোট ছেলে ছিল গলায় দেবে দড়ি। ও চেয়ারম্যানের ছেলে, আমি তোমার মন রাখতে পারলাম না। কবুল আছে না নাই? এই ঘটনা ঘটে না ঘটে না? আমার যুবকেরা যদি জিজ্ঞেস করে, দেখো তোমার কি আসলে বিয়ের আগে কারোর সাথে ছিল? তো বলে কি বলছেন আপনি? আমার দিকে কেউ তাকাইলে চোখ দুটো তুলে গুড় দেখাই দিতাম। তো এই যুবক বলতেছে যে আসলে একটা জিনিস কি জানো, আল্লাহ তোমার সাথে আমার মিল করে দিয়েছে। আমি বুঝতে পারিছি, হুজুররা বলে যে যেমন স্বামী তেমন তার স্ত্রী। আসলে তুমি যেরকম নিষ্পাপ, আমি ওইরকম গুনাহগার, মানে আমি ওইরকম নিষ্পাপ আর কি, দুইজন আর কি একই সমান। এখন স্ত্রী বুঝতে পারে আমি তো 12টা পাপ করতে আইছি, এ না জানি কটা কথা কয় না। তুমি এত আল্লাহর ওলি, তা 14 তারিখ কি হয়েছে মোটরসাইকেলের পিছনে ঘুরি বেড়াই, ওরা কারা? কথা কয় না? আছে না নাই? আর মেম্বারের কাছে যাবে, চেয়ারম্যানের কাছে যাবে, যে কবে বুঝুন চেয়ারম্যান সাহেব বিচার করে দেন কি, তো আমার অমুকের ছেলে বিয়ের প্রলোভনে সব কাড়ি নিয়েছে। কি কাড়ি নিয়েছে? সব কাড়ি নিয়েছে। চেয়ারম্যান বলছে তোমার নেকলেস সেট কাড়ি নিয়েছে, বলছে না। তোমার শোনাচ্ছেন? তা না। তোমার টাকা পয়সা? না। নাকের দুল? না। কানের ফুল? না। তোমার ভ্যানাসি ব্যাগ? না। তাহলে কাড়িয়েছে কি? সব কাড়ি নিয়েছে। আমি বুঝে থাকেন সব কাড়ি নিয়েছে। তুই দিলি কেন? হ্যাঁ, এই দিয়ে চেয়ারম্যানের কাছে যাইয়ে তো বিচার চাইয়ে বেড়াবা। আমার যুবক ছিল নিষ্পাপ, ওর গরম করিয়েছে কিনা? এই শোনার শ্রেণী কতজন চেয়ারে এখানে নষ্ট করি ফেলে ওরা। করা যাবে? নিজেদের আল্লাহ বলেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো নিজেদেরকে সেজে গুজে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখন সাজা তো সাজা, আলকাতরা বেগম হয়ে যায় পরিমণি। লিপস্টিক দিয়ে আবার আয়না ধরে বিয়েতে যাবে, মেম্বার টেম্বার সব রেডি, সবাই গুছাইনো শেষ, সবাই গাড়িতে উঠেছে, এখনো ম্যাডাম আসেনি কেন? গাড়ির কাছে এসে আবার বাড়ি গেছে। কেন? লিপস্টিক নাকি লেপটি গেছে। তারা গেছে ড্রেসিং কি ড্রেসিং টেবিলের সামনে সাইড রাখবে। এরকম আমাদের স্ত্রীরা, আমার কেউ মাইন্ড করে রাখ করে চলে যায় না। আমার ভাইরা এরকম আছে না নাই? ও আমার মা বোনেরা, পর্দার মধ্যে থাকার দরকার আছে না নাই? মা বোনদের সম্মান দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতটা ফিরিয়ে দিয়েছেন আমার রাসূল। মা বোনদের এত মর্যাদা দিলেন, জানিয়ে দিলেন তোমাদের পায়ের নিচে সন্তানের বেহেশত।
আর এই মা বোনেরা এখন বেকায়দা অবস্থা, সেজে গুজে বাজারগুলোতে আমাদের দখল আছে নাকি? বাজারগুলোতে আমাদের দখল নাই, নারীরা দখলে নিয়েছে, সব জায়গা দখলে নিয়েছে। আবার মিছিল করে শাক ভাত খাবো না, কুড়িয়ে ঘরে থাকবো না, বর্ষা বাদল মানবো না, স্বামীর কথা শুনবো না, বিরাকের এনজিওর অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলবো না। এরকম মিছিল দিয়ে লোক আছে না নাই? স্বামীর কথা শোনে না, আবার ওই কসমেটিকের দোকানে যায়, যাওয়ার পরে যে ভাবি দেন, তারপরে বলে ভাবি একটা কথা বলতাম। কসমেটিকের দোকানদার, কি কথা ভাবি, মাইন্ড করবেন না তো? না। ভাই কোথায় থাকে জানো? মালয়েশিয়ায়। ও মালয়েশিয়ায় থাকে? তো ভাবি একটা কথা বলি, আমার খুব মন চাচ্ছে। বলে তো বলছিলাম কি, এই আপনার এত সুন্দর যে চেহারা, এই তুই ভাই মালয়েশিয়ায় কিভাবে থাকে? আর বুঝবেন না। হ্যাঁ, লজ্জা পেয়েছ না? ও কি লজ্জা, মানে খুশিতে বাবা আর বলবেন না। ফোনে যদি বল্টুর কল আসে, হ্যাঁ বল্টুর কল, হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ ফাইন লাগছে না? হ্যাঁ আপনি এই যে চুলের কাটিং করেছেন, মেহেদি লাগিয়েছেন বুঝি? হ্যাঁ আপনার এই কুর্তা কাটিংটা খুব ফাইন লাগছে, অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে কলে এসে স্বামী, বল্টু ভাই একটু থামেন তো। হ্যাঁ, এই তোমার কি বিদেশে কাজ করা লাগে না? সারাদিন ফোনটা ওর কাছে কে জন্য? তুমি তোমার বিদেশে যাওয়ার দরকার কি ছিল? তোমার বাড়ি থাকাই ভালো ছিল। তুমি টাকা পাঠাও, টাকা পাঠাও, তুমি এত কল দাও কেন? কাজ না করি খালি কল আর কল দেবে না তো। হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ দেখেন তো আমি এইখানটা ঘোড়া ছাড় দিয়েছি, ফাইন না? হ্যাঁ পাকামো আছে না নাই? স্বামীর সাথে ভালো করে কথা বলে না। আর আবার অনেকেই বলে খালি শুধু নারীদের দোষ দেখেন, পুরুষের দোষ দেখেন না। আমি বললাম পুরুষদেরও বলি, কিন্তু ইউটিউবাররা সব হইল পুরুষ। এরা কি পুরুষ? ওরা ওকে দোষটা কেটে খালি নারীরটা ইউটিউবে দেয়, আর এই নিয়ে আমার বাড়িও ঝামেলা হয়। এরা খালি আমার ঝামেলা করে। আমি কইছি যে সরকার যদি চায়, দিন বাংলার জমিনে যদি কোরআন কায়েম করে দিয়ে যদি এরকম বলে বাধ্যতামূলক বিধবা নারী বেশি হয়ে গেছে, প্রতিটা পুরুষের দুটো করে বিয়ে করতে হবে, আমার অসুবিধা নেই, আমিও রাজি। হঠাৎ করে ইউটিউবে থাম্বল লাগাইছে কবির বিন সামাদের দ্বিতীয় বিয়ে। থাম্বল কি? কবির বিন সামাদের দ্বিতীয় বিয়ে। আমার বউ বলছে কোনে কি করেছ, সত্যি কথা কও। বলেন এই যে ইউটিউবার ভাইয়েরা, এই জন্যই বলি যে থ্যাম্বনাইল বানানোর সময় একটু হিসেব করে বানাবেন, যাতে আমাকে সংসারটা অন্তত ঠিক মতো বাড়ি থাকতে পারি না প্রতিদিন। এরপরে যদি আপনারা আবার ঝামেলা করেন, কোন দিক দিয়ে বুঝাই রেখে দেবো। আর একে তো বুঝাই না, যারা চাল মানে মোটামুটি কিছু আছে, ওকে যতই বুঝান মেম্বার সাহেব, যতই বুঝানো বলবে না। এক হুজুর বললো যে ভাই আমি অনেক বুদ্ধি করি, আমার বোর খালি দোষ হলো কি, ও অন্যের আমার বন্ধুরা তার বউদের জন্য যা কেনে সব পছন্দ হয়, আমি ওর জন্য যা কিনি একটা পছন্দ হয় না। ওর কথা হলো দেখো কবির বিন সামাদের বউর জন্য শাড়ি কিনেছে কত সুন্দর কালার, থ্রি পিস কিনেছে দেখো কি সুন্দর, আর তোমার চোখ না আল্লাহ দুটো মার্বেল দিয়েছে। যাও যে দোকানদার যা পচা চলে না, দোকানে বিক্রি হয় না, ওটা নিয়ে চলে এসো। তোমার মতো এইরাম স্বামী আমার কপালে জুটেছে, আমার কপালে জুটেছে। তা আমি চিন্তা করলাম যে আমার এই স্ত্রীর খুশি রাখার জন্য দেখি একটা কৌশল করলাম। কি করলো? একটা ভালো মানের শাড়ি কিনে নিয়ে যে ডাইনিং টেবিলের পরে রেখে বলছে স্ত্রী তাড়াতাড়ি দুটো খাবার দাও, খাবো। তো খাইতে বসেছে, স্ত্রী আর চোখে খালি শাড়ির দিকে তাকাচ্ছে, জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না। পরে হঠাৎ করে বলছে শাড়ি কার? তারপর তুমি যে কবির বিন সামাদ আমার বন্ধু, ওর বউর জন্য কিনেছে। দেখো দেখো কত সুন্দর কালার, এত সুন্দর কালার একটা শাড়ি, আর তুমি কেন তা পরে মানুষের সামনে দেওয়া যায়? হ্যাঁ কত সুন্দর রং, আর তুমি তোমার জীবনে তোমার চোখে কোনোদিন এত সুন্দর শাড়ি তোমার চোখে কোনোদিন পড়লো না। তা আমি খাওয়া দাওয়া শেষ করে বললাম শাড়ি কি তোমার পছন্দ হয়েছে? তাহলে তো তুমি কেন কিনেছ? তো তোমার বন্ধু কবির বিন সামাদ, এই জন্যই ওই শাড়িটা এত সুন্দর কালার। বলছে এক কাজ করো, তুমি এটা নিয়ে নাও। আমার বন্ধু মানুষ, আমি ওর বুঝে সুঝেই দোবানে, না হলে আমি যা হয় দরকারে যা করা লাগে করবানি, নাই ওর জন্য ফাঁসি হবে, এর বাইরে তো আর কিছু হবে না, তো তুমি এটা নাও। তো আমার স্ত্রী নিয়েছে। রাত্রি শোয়ার সময় আমি স্ত্রী বললাম, বেগম তুমি কি সত্যি শাড়িটা পেয়ে খুশি হয়েছো? বলছে তো তুমি চয়েস করো, তুমি চয়েস করলে তো পরা যেত না, তোমার বন্ধু কবির বিন সামাদ কিনে দিলে এত সুন্দর, এটা আমার সত্যিই পছন্দ হয়েছে।
তা আছে আমি মরে যাই কি সকালবেলা যে কি উঠবো কিনা জানি না, এক মুহূর্তের কথা বলা যায় না, একটা সত্যি কথা বললেই মরি। সেটা হইলো এই শাড়িটা আমি পছন্দ করি, তোমার জন্য কিনেছি। তা বাচ্চা তালি রং থাকবে না, বাচ্চা তালি শাড়ির রং থাকবে না, বুঝা গেছে? হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো বাবা পরবাসী, তোমার তরে অন্তর জলে পড়ে আমার প্রাণ। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, আমার সুখে হাসতে তুমি কাঁদতে দুঃখ দেখে মাগো। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, সে আমি মা থাকি যে প্রবাসে, সবই আছে নেই মা তুমি পাশে। তুমি তোমা ঘুমিয়ে আছো ওই যে বাঁশবাগান, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। তোমার ছেলে অনেক বড় হবে, দুঃখে ভরা সংসার তোমার সুখে ভরে দেবে মাগো। তোমার ছেলে অনেক বড় হবে, এই তো আশা ছিল তোমার বুকে, তবে তুমি ঘুমালে সেখন সুখে। তুমি ছাড়া শূন্য আমার সুখের বাগান, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যায়, গভীর রাতে তোমার স্মৃতি আমাকে কাঁদায় ও মা। প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যায়, বিদেশ থেকে ফিরলে দেশে মাগো তোমার আদর স্নেহ মায়ার পাবো। তুমি তোমা হতে পারো না এতটা পাষাণ, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। মা গো মা গো ও আমার জনম দুঃখেরই মা। কথা 15 মিনিট বেশি বলে ফেলেছি, রাগ করেছেন? তাহলে শেষ নসিহত করে দিই, দেব? ও আমার ভাইরা, যেই কথাটা বলছিলাম, আমাদের জীবনে এমন অনেক অপরাধ আছে, এমন অনেক গুনাহ আছে, যেই গুনার খবর যদি স্ত্রী জানতো মনে আছে কিনা,
যেই গুনার খবর যদি স্ত্রী জানতো, স্ত্রী আপনার সাথে সংসার করতো না। আমার মা বোনদের এমন অনেক অপরাধ আছে, যদি স্বামী জানতো তাইলে সংসারটা টিকতো না। এমন অনেক অপরাধ আছে গ্রামবাসী জানলে গ্রামে জায়গা হতো না। মেম্বার যদি জানতেন, চেয়ারম্যান যদি জানতেন, তাইলে সালিশ বসাতো, দরবার বসাতো, মিটিং হতো, সালিশ মীমাংসা হতো। বাবা আমার ভাইরা, এমন অপরাধের অপরাধী যদি আমি আপনি হয়ে থাকি, পৃথিবীর পরে চিরদিন বেঁচে থাকবো না। এমনকি কতদিন বাঁচবো তাও জানি না। আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আর ফরজ নামাজ কাজা করবো, ফরজ নামাজ কাজা করবো না, ফরজ রোজা ছেড়ে দেব না। আমাদের উপরে যাদের যাকাত ফরজ হয়েছে, যাকাত হিসাব করে দিয়ে দেব। যাদের উপরে হজ ফরজ, তারা মক্কা মদিনায় চলে যাব হজ করার জন্য। ও আমার ভাইরা, এই মৌলিক কাজগুলো করার দরকার আছে না নাই? ইমানের ব্যাপারে আমার প্রিয় শ্রদ্ধা ভাজন জনাব মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ সাহেব অনেক সুন্দর করে আলোচনা করেছেন। আমরা ইমান এনেছি যখন, আমাদের উপরে নামাজ ফরজ হয়েছে তখন, ঠিক না? নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, যদি অর্থ সম্পদের মালিক হন যাকাত ফরজ হয়েছে, যদি টাকা পয়সার মালিক হন তাইলে আপনার উপরে হজ করা ফরজ হয়েছে, না হয় নাই? আমার ভাইরা, আরো একটা অনুরোধের গান শোনাবো, শুনবেন কিনা? নাকি চলে যাবেন? অনেকেই চলে যাচ্ছে, যে হুজুর শেষ করে দেবে চলে যায়। ও আমার ভাইরা, এই যে চলে যাচ্ছেন, আগামী বছর আবার এই মাহফিলের আয়োজন করা হবে, এইভাবে লাইট জ্বলবে, মাইকিং হবে, প্রচার হবে, পোস্টার হবে। তবে আজকে অনেকেই অভিযোগ করলো প্রচার ঠিক মতো হয় নাই। এখন আবার প্রচার কিন্তু ভালো করে হয় না। কেন হয় না? কারণ যাদেরকে প্রচারের জন্য কন্ট্যাক্ট করে ইজি বাইক অথবা এই ব্যাটারি চালিত ভ্যান, ওদের হিসেব করে দেয় যে তোরা এখানতে যাবি আবদেলপুর থেকে গণধারপুর রামচন্দ্রপুর, ওখান থেকে কৃষ্ণপুর রহিমপুরতে বাড়ি, তারপরে দিন যাবি এমনে ও যাইতে গিয়ার মারা শুরু করে দাও। এই জায়গায় বলে যে বিশাল মাহফিল। কোন জায়গায় বলে? আপনাদের গ্রামের নাম কি? সাংঘাটে বলে বিশাল মাহফিল হবে। আর ওই আসমান খালি যে বলে কবির বিন সামাদ। গান্ধী যে বলে দলে দলে যোগদান করিয়া খেলা হবে। কোন যে বলে? গান্ধী যে। এরা আগাও পায় না, মাথাও পায় না। এখানে বলিয়েছে বিশাল মাহফিল, ওখানে যে কবির বিন সামাদ হবে। এই মাইকিং যারা করে খেয়াল রাখবেন, মাইকিং হলো সিস্টেমটা শিখাই দিয়ে যায় কেমন করে মাইকিং করবেন। এই জায়গা থেকে বটতলার মোড় ধরে নেন, বটতলার মোড়ে লোকজন থাকে না? ওই মোড়ে যাবেন, যে রাস্তা আছে 4 দিকে, মাইক যদি 2 দিকে থাকে 2 মুখ করে দিয়ে ওখানে দাঁড়ায় 5 মিনিট বাজাবেন। কয় মিনিট? 5 মিনিট ধুমসে বাজায়। তারপরে এবার সামনে আবার আর এক মোড়ে যাবেন, যে ওখানে দাঁড়াবেন, দাঁড়ায় আবার 5 মিনিট বাজাবেন, বাজায় বাজারে যাবেন, যে ওখানে আবার 5 মিনিট বাজারে দাঁড়ায়। মানুষ একটু নিরিবিলি শুনুক যে কি, তাই না? খেলা হবে। এর আগে তো স্টেজ ভেঙে যায়, পাকামো কোথায়। এইগুলো একটু মাথায় রাখবেন, প্রচারটা একটু ভালো করে করবেন, মনে থাকবে প্রচারের সিস্টেম। বুঝতে পারিছেন? হ্যাঁ। আর এই পোস্টার যদি কারো মাতৃ দেয়, এও জোর নাই। কি নাই? জোর। ওর দায়িত্ব দিয়েছে 1000 পোস্টার মেরে দিবি, তোর হইলো 2000 টাকা দেবো। ও যে চার দোকানে, বিড়ির দোকানে, পানের দোকানে এক জায়গায় মেরেছে 300টা। এক জায়গায় কয়টা? 300টা। আর পরে যে আর কোথাও নেই, ও তো 1000 মেরেছে। ও তো দায়িত্ব নিলে 1000 মারা হয়ে গেল। ওর এসে জিজ্ঞেস করেন আল্লাহর কিরে মারি দিয়েছি। পোস্টার এত মারা মারে। এই যে চাঁপাইনবাবগঞ্জে গেলাম, আমাদের ওই যে মাহিয়া মাহি, আমাদের না মানসিদের আর কি, মাহিয়া মাহি ভোটে দাঁড়াচ্ছে, শুনেছেন না? খেলা। তো এখন এই ভোটে দাঁড়াচ্ছে বলে পোস্টার করিয়েছে, নমিনেশন চাই এত, যে সেই পোস্টার দোকানে, বাসে, ছাদে, গাছে, মাঠে যেখানে পেরিয়েছে সেখানে মেরেছে। মাতে মাতে মসজিদের দেয়ালে। আচ্ছা, ও যে সুন্দর চেহারা, মসজিদের দেয়ালে বেরিয়ে দিলি, মুসাল্লির মতো থাকবে? অন্তত ওই পোস্টারটা মসজিদ থেকে মাপ কর, কারণ উজুটা তো রাখার দরকার। মসজিদে নামাজ পড়তে যাইয়ে চাচা দেখে বলছে বয়স পার হয়ে গেল রে, তাহলে নামাজ হইলো। এই জন্যই মাথায় রাখবেন যে কোয়ানকের কাজ কোয়ানে করতে হবে। যেই জায়গার কাজ যেভাবে করা দরকার সেটা করার দরকার আছে না নাই?
হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আর কোনো ওয়াজের দরকার আছে? তাহলে শেষ অনুরোধ, তার আগে বলে দিই, আমার লেখা 100টা গান আছে এখানে। আমি যত গান গাই সব গান এখানে দেয়া। আজকে বেশি গান গাতে পারলাম না, সব ওয়াজ করে ছেড়ে দিলাম। কি গান বেশি গাইছি? গান বেশি গাইনি, কারণ আমার ভাইজানেরা খুব ভয় পাচ্ছে, বলছে যে হুজুর এই একটু যেহেতু আছে সময় খারাপ, সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, তো এই জন্য আমি গাইনি। অন্যদিন গাবো, অন্যদিন গাবো। কি গান গাবো অন্যদিন এসে? অন্যদিন গাবো, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু হবে নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের পথে যারা করবে দ্বন্দ্ব, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। হক কথা বললেই জ্বলে যায় গাছ, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাছ, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথাই আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথাই আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। এইসব গান আগামী দিন এসে শোনাবো, আজ শোনালাম না, ঠিক আছে? এসব গান শোনালে তো অনেকের আবার রাগ হয়, আছে না? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না বেঠে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আরেকদিন এসে শোনাবো, আজকে যেহেতু রিকোয়েস্ট রয়েছে। আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে, কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। কতদিন হলো, কত মাস গেল, যাবে কতটা বছর, স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভ্র ফজর। কতদিন হলো, কত মাস গেল, যাবে কতটা বছর, স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভ্র ফজর। নতুন করে হবে রে আজান মিনারে সুরে সুরে, সেই দিন জানি খুব কাছে আছে আর নেই বেশি দূরে। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, সবাই আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার। কত শতজন পথ চেয়ে নাই আবার দেখা হবে, নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে। কত শতজন পথ চেয়ে
নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে, তাদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ। দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে বাহ তো বেশ। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। ওদের মূল্য বোঝে না যারা, বলছি তারা শোনো, এপারেই তো সব শেষ নয়, ওপারের দিন গোনা। ওদের মূল্য বোঝে না যারা, বলছি তারা শোনো, এপারেই তো সব শেষ নয়, ওপারের দিন গোনা। সবাই যেদিন হবে আসামি, বিচারক শুধু রব, সেই দিন কি হতে পারে তা করো কি অনুভব। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে, কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। আসবে না, আসবে না? সেই দিন যদি আনতে হয় 1952-তে যেমন আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পিসি ঢালা কালো পথ লাল করে দিয়ে প্রমাণ করেছিলাম, ও পাকিস্তানি হানাদারেরা তোমরা দেখে নাও, আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে জানি, তোমাদের বুলেটের সামনে আমরা হাজারো বক্ষ পেতে দিতে জানি, কিন্তু আমার মায়ের ভাষার অপমান আমরা সহ্য করতে পারি না। 1971-এ 7 মার্চের ভাষণ অমর হয়ে আছে। আমার বঙ্গবন্ধু যখন ডাক দিয়েছিলেন, তখন বাংলাদেশের মানুষ সেই ডাকে সাড়া দিয়ে 9 মাস লড়াই করে, সংগ্রাম করে, রক্ত ঝরিয়ে 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা এনে দিয়ে প্রমাণ করে দিয়েছিলেন, ওগো পাকিস্তানিরা তোমরা দেখে নাও, আমরা লাখে লাখে শহীদ হতে জানি, আমরা রক্ত ঢালতে জানি, সাগর পরিমাণ রক্ত আমরা ঢেলে দিতে কার্পণ্য করি না, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না। এই বীর বাঙালি আর একবার জাগতে হবে, কোরআনের জন্য জেগে উঠতে হবে। দল মত নির্বিশেষে, কোন আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত নয়, হেফাজত নয়, জাসদ নয়, বাসদ নয়, চরমনা নয়, ফুরপুরা নয়, মাঝভান্ডারি নয়, একান্ডারি সেকান্ডারি নয়, আমাদেরকে কোরআনের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে, কোরআনের কাছে আসতে হবে, কোরআনের মিছিলে শামিল থাকতে হবে। কোরআনের মিছিলে শামিল থেকে যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে ওড়ানোর জন্য কারা কারা প্রস্তুত আছেন, দুটি হাত দেখতে চায়। সম্মানিত ভাইরা, এটা বাংলাদেশ, এটা তিতুমিরের বাংলাদেশ, এটা খানজাহানের বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা শরিয়াতুল্লাহর বাংলাদেশ, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই বাংলাদেশে আর কিছু থাক আর না থাক, আল্লাহর কোরআন থাকবে। এই বাংলাদেশে আর কিছু থাক আর না থাক, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, আলেম ওলামা থাকবে। এই বাংলাদেশে কোরআনের মাহফিল বন্ধ করা যাবে না, মসজিদের দরজায় তালা লাগানো যাবে না, মসজিদের আজান মাইকে এটা বন্ধ করা যাবে না। এই বাংলাদেশে তাকবীরের আওয়াজ কেউ বন্ধ করা যাবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ কোন দলের নয়, কোন কারো বাপদাদার পৈতৃক সম্পত্তি নয়, এই আওয়াজ কোন দলের একক সম্পত্তি নয়, এটা আরাকানের নয়, আফগানের নয়, হিন্দুস্তানের নয়, ইরাকের নয়, ইরানের নয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ
এসেছে মক্কা থেকে, মদিনা থেকে, আর শাহজিদ থেকে। সুতরাং এই আওয়াজকে বন্ধ করা যাবে না। বাংলাদেশের মাটি মানুষের রক্তের সাথে আল্লাহু আকবারের আওয়াজ মিশে আছে। সন্তান জন্ম হলে তাকে প্রথমে ডানকানি আজান দেওয়া হয় আল্লাহু আকবার দিয়ে, তার বানকানি কামাত দেওয়া হয় আল্লাহু আকবার দিয়ে। বলেন ঠিক কিনা? এই দেশে যদি কেউ মারা যায় তার জানাজা পড়ানোর জন্য তাকবীর আল্লাহু আকবারের দরকার আছে না নেই? সেই দেশে তাকবীরের আওয়াজকে কি বন্ধ করা যাবে? সেই দেশে আল্লাহু আকবারের আওয়াজ বন্ধ করা যাবে? এইগুলো যারা করতে চায় তারা সরকারের কেউ না। এইগুলো যারা করতে চায় তারা নাস্তিক, তারা মুরতাদ, তারা ইসলাম নামধারী মুসলমান। যেমন একজন কবি বলেছিলেন যে মসজিদে যখন আজান শুনি তখন মনে হয় বেশ্যা যেন তার খরিদ্দার ডাকছে। বলেন নাউজুবিল্লাহ। এটা কি কোন আওয়ামী লীগের মন্ত্রী ছিল, বিএনপির মন্ত্রী ছিল, জাসদের মন্ত্রী ছিল, বাসদের মন্ত্রী ছিল না? উনি ছিলেন একজন কবি। কেমন কবি? আমি বলি উনারা বিজ্ঞানী কবি। কি কবি? কবিতা লেখে, আবদুম বাবদুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোল সাজর বাজে, বাইস্তে বাইস্তে চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়েটা সূর্যি মামার বিয়েটা। আচ্ছা, সূর্যি মামা যদি বিয়ে হয়ে যায় তাহলে একটা মহিলা সুযোগ লাগবে, আর এইটা যদি মহিলা হয় তাহলে বরের জন্য আর একটা পুরুষ সুযোগ লাগবে। তাহলে কি করি সূর্যি মামার বিয়ে হয়? এটা কোন বিজ্ঞানে পেয়েছে আমি খুঁজে পাইনি। এর থেকে ভয়ঙ্কর হইলো হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম। এখনো এই হাট্টিমাটিম টিম কোন বিজ্ঞানী আবিষ্কার করেছে আমি খুঁজে পাইনি। এইটা ডিসকভার চ্যানেল কত দেখলাম, এখনো পাইনি। তারপরে সুন্দরবনে গেলাম, ওখানেও নেই। আফ্রিকার জঙ্গলে যাওয়ার ইচ্ছা আছে, তাও যতদূর দেখেছি ওখানেও পাওয়া যায়নি। আর হাট্টিমাটিম টিম মাঠে পড়ে ডিম, এখনো কোনো কৃষক পেয়েছে হাট্টিমাটিমের ডিম? চাচা আপনি পাইছেন? চাচা সাক্ষী, এই ক্যামেরাম্যানরা এই চাচা সাক্ষী বলো। চাচা এত বছর এখন কব্বরে এক পা দৌড়ে এক পা, সেই সময় পর্যন্ত হাট্টিমাটিমের ডিম খুঁজে বেড়াইছে। ওই কবিতা শুনি আজ পর্যন্ত খুঁজে পাইনি। কত বড় দুঃখ নিয়ে মরে যাচ্ছে, তাই না? কারণ এই হাট্টিমাটিমের ডিমটা আমরা দেখতে পারলাম না, তার আবার খারাপ দুটো শিং আছে। এই শিং হলো কি করে? এইগুলো কিসের কবিতা? এরাই চায় বাংলাদেশে ইসলামকে বনবাসে পাঠাতে। এই জন্য আমার সরকার মাঝে মাঝে দুই একটা ছাঁটাই করে। কালকে দেখলাম পত্রিকার রিপোর্ট, 100টা এমপি লাল তালিকাভুক্ত। কি তালিকাভুক্ত? তার মধ্যে একজন আছে ইসলামটাকে বাংলাদেশে তাড়াতে চাইল, বলেন সেও আছে লাল তালিকাভুক্ত। তার মানে প্রমাণ হয়ে গেছে আমার সরকার ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে ওকে লাল থাকবে। কথা ঠিক আছে না? আল্লাহ সরকারকে নেখায় দিন, বলেন আমি ইসলামের বিরুদ্ধে কথা বলবা। কানাডা ও তো দেখতে পাই না তাই ঢুকতে দিন। কানাডা তাই চৌখালাটা হলে কি করতো? ঢুকতেও দিত না, বেরোতেও দিত না। কাটকা বুঝে পাখানো ভাইছে। তাহলে আজ আর সময় নেব না ভাইজান, রাত 12টা 11:30 টাইম দিলে সেখানে 12টাও পার করে ফেলেছি। ভাইজান আমি আপনার কাছে ক্ষমা চাই, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে। জি হ্যাঁ, আর কি? হ্যাঁ না না, কোরআনের মার জানেন না ভাইজান। আমরা সবাই দুটো প্রেম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মা বোনেরা আছে না নাই? দূরত পড়া এখনো শেষ হয়নি তো, পড়েছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহাসিক 12তম তাফসীরুল কুরআন মাহফিলের আজকে শ্রদ্ধাভাজন সভাপতি জনাব ওমর আলী সাংঘাট কই? আপনি দেখো দিন সভাপতি আমার পাশে, এখনো চিনতে পারলাম না। আল্লাহ আপনাকে নেখায়াত দান করুন। এছাড়া আরো অনেকেই আলোচনা করেছেন, হাফেজ মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, আমার প্রিয় ভাই মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ অনেক সুন্দর কোরআনের কথা বলেন। এছাড়া এখানে আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, সবার জন্য দোয়ার দরকার আছে না নাই? যারা চলে যাচ্ছেন দোয়া লাগবে না? লাগবে। আমার যুবকেরা চলে যাওয়া যাবে না, কারণ তোমাদের বিয়ে যেন ভালো জায়গায় হয় সেই দোয়া করি। অনেকের বিয়ে হয় না, দোয়ার দরকার আছে না? আর কারো কোনো কথা নেই তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা
কুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, এই গভীর রাত, শীতের রাত, কনকনে ঠান্ডা শীতে তোমার বান্দারা এখনো কোরআনের মাহফিলে বসে আছে। ওগো আল্লাহ, তুমি দয়া করে এই কোরআন শোনার জন্য মাগরিবের পর থেকে এই পর্যন্ত যারা আসলো, বসলো, শুনলো, দাঁড়িয়ে অথবা বসে কোরআনের কথাগুলো শুনলো, আল্লাহ তুমি দয়া করে সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ, তোমার কাছে হাত তুলতে বড় লজ্জা লাগে। জীবনে কত গুনাহ করেছি গো, যেই গুনার সাক্ষী পৃথিবীর কোনো মানুষ নেই, পৃথিবীর কোনো চোখ দেখে না, কিন্তু এমন অনেক গুনাহ আছে রে, তোমার চোখ দুটোকে ফাঁকি দিতে পারি না। ওগো আল্লাহ, কত গুনাহ করলাম রাতের অন্ধকারে, কত গুনাহ করলাম ছাদের নিচে, কত গুনাহ করলাম বনে জঙ্গলে। ওগো আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ দেখলো না, কিন্তু তুমি তো সাক্ষী থেকে গেছো। তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি গো আল্লাহ, কতদিন বাঁচবো জানি না। এই রাতটা আমাদের জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, এই বছরটা আমাদের জীবনের শেষ বছর হয়ে যেতে পারে। ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি দয়া করে এই মাহফিলে আমরা যারা তোমার কাছে দুখানি হাত তুলেছি গো, আমাদের সকলের জীবনের জানা অজানা গুনাহগুলো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে হাত তুললে মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের নাই রে, তারাই জানে মা হারানোর বেদনা। মা জননী যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল, আর কোনোদিন তো খবর নিল না, নাম ধরে ডাকলো না। এই শীতে আর কম্বল দেয়া লাগে না, আর ল্যাপের মধ্যে থাকে না, তশকের উপরে ঘুমায় না। ওগো আল্লাহ, মন কি মন, টান কি টান, ওই ঠান্ডা মাটি বুকে নিয়ে শুয়ে আছে গো আল্লাহ। যারা চিরজনমের মতো মাকে হারিয়েছে রে, ওই মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, বাপজান যাদের চলে গেল, কত কষ্ট করেছে, গান্ডিতে খেটেছে, অথবা মেহেরপুরে রিক্সা চালিয়েছে, ভ্যান চালিয়েছে, মাঠে খেটেছে, রোদে পুড়েছে, বৃষ্টিতে ভিজেছে। সন্তান বলেছে নতুন জামা লাগবে, সন্তান বলেছে নতুন স্কুলের বছর, নতুন জুতা লাগবে গো। ওগো বাবা, কিনে দিতে হবে, টাকা নাই পয়সা নাই, তবুও পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে সন্তানের স্বপ্ন পূরণ করে তিলে তিলে বড় করেছে। এই পিতা যাদের চিরজনমের মতো হারিয়ে গেল, আল্লাহ ওই পিতার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, এই গ্রামে এই সানঘাটে কত মানুষ চিরজনমের মতো বিদায় নিয়েছে। 12তম ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, এই 12 বছরের মধ্যে কত শ্রোতা চলে গেছে রে, যারা এসে মাহফিল শুনতো, আজ আর মাহফিলে আসার সৌভাগ্য তাদের হলো না। চিরজনমের মতো বিদায় নিয়ে তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেল। এই গ্রামের মাহফিলের পক্ষের যত মানুষ চলে গেছে আল্লাহ, কবর দেশের বাসিন্দা হয়ে গেছে, তুমি দয়া করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, আমাদের যত ভাইয়েরা মায়েরা বোনেরা হাত তুলেছে, যারা বাবা হারিয়েছে, মা হারিয়েছে, কত মা আছে, কত বোন আছে। এই গ্রামটা এই নিজেদের গ্রাম ছিল না, ওই অন্য গ্রাম থেকে এই গ্রামে বিয়ে হয়েছে, এই গ্রামটাকে আপন করে নিয়েছে। আগে মা আসতো, বাবা আসতো, খোঁজ খবর নিয়ে যেত রে, আজ আর মা আসে না, বাবাও আসে না, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। আমার যত মা বাবা হারিয়েছে, আল্লাহ ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। বাপজান বিয়ের দিন, মা বোনেদের বিয়ের দিন কত নীরবে চোখের অশ্রু ফেলেছিল, জামাইয়ের হাতে তোলার সময় বলেছিল, বাপজান কত কষ্ট করে মানুষ করেছি মেয়েটারে, তুমি যেন আমার মেয়েরে কষ্ট দিও না। মোটা চাউলের ভাত, মোটা সুতার কাপড় পরায়ও, কিন্তু আমার মেয়েটারে যেন কষ্ট দিও না। এই মেয়েকে যখন মারে ধরে, তারপরেও বাবা প্রতিবাদ করে না। এমন বাবা যারা চলে গেল, আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ যাদের স্বামী স্ত্রীতে মিল মহব্বত নেই, মিল মহব্বত পয়দা করে দাও। যারা হাত করেছে আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। যারা কন্যাদায়গ্রস্ত আল্লাহ কন্যাদায় থেকে মুক্তি দাও। যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও। ও আল্লাহ, যার মনে যে চাওয়া আছে, তুমি দয়া করে চাওয়াগুলো পাওয়া করে দাও। ও আল্লাহ, এই মাহফিলের কমিটিকে কবুল করে নাও। আমার সভাপতি সাহেব ওমর ফারুক সাহেবকে কবুল করে নাও। আল্লাহ নেক হায়াত দিয়ে দাও, সরল
সরল সোজা মানুষ, সাদা সিধা মানুষ গো আল্লাহ, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। এই মাহফিলের জন্য যত মানুষ দান করেছে, যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ দানগুলোকে কবুল করে নাও। আল্লাহ তুমি দানের ওসিলায় তাদের আয় রোজগার বাড়িয়ে দাও, অর্থ সম্পদ বাড়িয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। ও গো আল্লাহ, আমার সোহেল ভাইকে কবুল করে নাও, স্বেচ্ছাসেবকদেরকে কবুল করে নাও। আমাদের মেম্বার সাহেবেরা হাত তুলেছে, এই গ্রামের এই ওয়ার্ডের মেম্বার, পাশাপাশি অন্য ওয়ার্ডেরও মেম্বারও থাকতে পারে। ও আল্লাহ, তুমি মেম্বারদেরকে কবুল করে নাও, নে খেয়াল দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। আল্লাহ জনগণের অধিকার যেন বুঝ করে দিতে পারে তৌফিক দিয়ে দাও, জনগণের পাশে যেন সারা জীবন থাকতে পারে তৌফিক দিয়ে দাও। ও গো আল্লাহ, তোমার কাছে চাইলে চাওয়া শেষ হবে না, হবে না। আমার সামনে আমার সাথে কত কত মুফতি, মুহাদ্দিস, মাওলানা, কারি, কত তোমার প্রিয় বান্দা, কত তাহাজ্জুদ গুজারি মানুষ হাত তুলেছে। ও আমি বড় গুনাহগার আল্লাহ, তুমি দয়া করে আমার সাথে যত আলেম, যত আমার সাথে যত মুফাসসির, মুহাদ্দিস হাত তুলেছে আল্লাহ, তুমি দয়া করে তাদের হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। নিঃসন্তানীকে সন্তান দান করে দাও, যার কন্যা সন্তান নেই কন্যা সন্তান দাও, যার পুত্র সন্তান নেই পুত্র সন্তান দাও। ওগো আল্লাহ, তুমি আমার যুবকদেরকে কবুল করে নাও। সোনার টুকরো যুবকেরা যেন অন্যায় পথে পা না বাড়ায় তৌফিক দাও। যারা পাবজি খেলে আল্লাহ, যারা ফ্রি ফায়ার খেলে আল্লাহ, তাদের হেদায়েত করে দাও। ওগো আল্লাহ, যারা মেসি নেইমারকে আদর্শিক ভাবে ফলো করে আল্লাহ, তুমি দয়া করে তাদেরকে হেদায়েত করে দাও, রাসূলের ফলোয়ার্স বানিয়ে দাও। ওগো আল্লাহ, তুমি আমার যুবকদের ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ, তাদের কপালে যেন পর্দানশীল নারী জুটে যায় সেই তৌফিক দিয়ে দাও। ও আল্লাহ, যারা ভুল পথে পা বাড়িয়েছে আল্লাহ হেদায়েত করে দাও। আল্লাহ, আমার বোনদেরকে কবুল করে নাও। আমার বোনেরাও যারা ভুল পথে পা বাড়িয়েছে আল্লাহ, তুমি তাদের হেদায়েত নসিব করে দাও। আল্লাহ, আমার বোনদের জন্য ভালো স্বামীর ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, কার কি চাওয়া গুলো পাওয়া করে দাও। সর্বোপরি তোমার জমিনে কত খুনি ঘুরে বেড়ায়, কত বদমায়েশ, কত জেনাকার বদকার ঘুরে বেড়ায়, কত মদখোর ঘুরে বেড়ায় আল্লাহ, কত ঘুষখোর ঘুরে বেড়ায়, কত সুদখোর ঘুরে বেড়ায়, কিন্তু তোমার জমিনের উপরে কত কোরআনের পাখি রাত কাটায় বন্ধ জেলখানায়। ও আল্লাহ, তুমি কোরআনের পাখিদের মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ, তাদের কোরআনের খেদমতকে কবুল করে নাও আল্লাহ। কোরআনের জন্য তাদের দুনিয়ার জীবনে আল্লাহ, দুনিয়ার জীবনে স্বাধীন জীবনটা তুমি দান করে দাও। ও আল্লাহ, তোমার কাছে আখেরি ফরিয়াদ, যেদিন মালাকুল মউত চলে আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, পড়ে থাকবো মাটির সাথে, কোন মানুষের নাম ধরে ডাকবে না, বলবে লাশটা নিয়ে এসো, লাশটা এখানে আনো, লাশটা ওখানে না। ও আল্লাহ, মসজিদের খাটিয়াটা বাড়িতে চলে আসবে, কার দোকানের কাপড়ের কাপড়টা রেডি হয়ে আছে জানি না, দোকানের কাপড়টা বাড়িতে চলে আসবে। আপন জনেরা কবর খোঁড়া শুরু করে দেবে, কেউ বা বাঁশ কাটবে গো আল্লাহ। কত মানুষের কবরের কাছে গেলাম, কত মানুষের জানাজায় শরীক হইলাম, কত মানুষের মরা মুখ দেখলাম, কত মানুষের মৃত্যুর খবর শুনলাম। একদিন আমাদের মৃত্যুর খবর মানুষের কানে যাবে, মানুষ দলে দলে ছুটে এসে আমাদেরকে দেখে যাবে, আমাদের কাফন গোসল করাবে, কাফন পরাবে, খাটিয়ায় উঠাবে, জানাজাটা পড়বে। কত মানুষের জানাজা পড়েছি আল্লাহ, কত মানুষের লাশ সামনে নিয়ে জানাজা পড়লাম, আর একদিন আমাদের লাশটা সামনে নিয়েই জানাজা পড়বে আমাদের আপনজনেরা। তারপরে কাঁধে করে যখন লাশটা কবরের দিকে নিয়ে যাবে গো, সন্তান কাঁদবে, ও বাবা রে কেন চলে যাও, কোথায় চলে যাও? কে আমার স্কুলে যাওয়ার বেতন দেবে, কে আমার স্কুলে যাওয়ার নতুন জামা কিনে দেবে, কে আমার নতুন জুতা কিনে দেবে, কে আমার মাথায় হাত বুলিয়ে দেবে? আমি কাকে আব্বা বলে ডাকবো? গো বাবা কেন চলে যাও? স্ত্রী কাঁদবে, গো স্বামী এমন তো কথা ছিল না, কেন একা করে চলে যাও? এই সংসারটা কেমন করে সামলাবো? মা কাঁদবে, ওরে খোকা রে আমার ওষুধের টাকাটা কে দেবে? বাবা কাঁদবে, ওরে সন্তান আমার জানাজাটা তুই পড়বি, আর তোর জানাজাটা আমাকে পড়তে হলো। কারণ কান্না আমাদের কর্ণকুহরে পৌঁছাবে না। ও আল্লাহ, চলে যাব কবরের দেশের দিকে, কবরে নামাবে আমাদের হাত সাক্ষী, কত মানুষের কবরে মাটি ছুঁড়েছি, আর একদিন আমাদের কবরে আপন জনেরা মাটি ছুঁড়ে দেবে, পড়ে দেবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরে আল্লাহর বান্দা, এই
মাটি থেকে তোকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটিতে ঢুকিয়ে দেওয়া হলো, আবার এই মাটি থেকে তোকে জীবন্ত করে উঠানো হবে। এই বলে আপনজনেরা মাটি ছুড়ে দেবে, ওই যে কবরে রেখে আসবে, আর কেউ কোনো খবর নেবে না আমি বেঁচে গেলাম নাকি আটক হয়ে গেলাম। ও আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, ওই দিন যেদিন আসবে গো, তুমি দয়া করে ওই দিন আমাদের পূর্ণ মুসলমান বানাইয়া তারপরে কবরের বাসিন্দা কইরো। ও আল্লাহ, তুমি পানিতে ডুবাইয়া মরণ দিও না, রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না, হঠাৎ মৃত্যু দিও না। মরণ যখন দিবাই গো আল্লাহ, কোরআনের মিছিলে থেকে, কোরআন কায়েমের সংগ্রামে যেন জীবন দিতে পারি। শহীদ মৃত্যুটা তুমি আমাদের সবার নসিবে কবুল করে নাও। মরণকালে সিজদায় রেখে দিও, আর জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।